জিনিসগুলো যেহেতু তোমার জন্য যদি আবার নতুন মনে হয় যে এগুলো তো স্যার করায় নাই, এই জন্য আর কি আমি একটা ক্লাস নিচ্ছি। আর নেক্সট আমাদের মিডের পরের যে উইকটা সেখানে তো আমরা বলছি সেখানে মিড কুইজটা হবে। আর তারপর উইক থেকে আমাদের অ্যাসেসমেন্ট, রেগুলার অ্যাসেসমেন্ট শুরু হয়ে যাবে আর কি। তো ওই অ্যাসেসমেন্টগুলোতে যা যা ফেস করবা তোমরা সেটারই একটা আজকে একটা লেকচার দেওয়া হবে আর কি, ড্রয়িংগুলো কীভাবে, কারণ আমরা স্ট্রাকচারাল ড্রয়িং এখনো করি নাই। আমরা যা করছি তা হচ্ছে সব ইয়া করছি, প্ল্যান করছি। তো প্ল্যানে আমাদের কোনো রেইনফোর্সমেন্ট ছিল না, আদার্স আর অনেক কিছু ছিল না আর কি, যেগুলো আজকে হয়তো দেখবো। আর এর সাথে সাথে আমরা একটা জিনিস তোমরা অনেকে রিকোয়েস্ট করছো, সেটা হচ্ছে যে আমাদের ওই প্ল্যান যখন মিড কুইজ হবে তখন হচ্ছে আমি বলছিলাম কিছু ফার্নিচার্স লেআউট থাকতে পারে, ওই লেআউট গুলো দেখানোর জন্য কেউ কেউ বলছিল আর কি। আমি ওইটা একটু দেখাই, ওইটা নিয়ে অনেকে ভয় পাইছে, আমি বলছি ভয় কিছু নাই আসলে। সে ধরো ফার্নিচার লেআউট কেমন কি থাকতে, আমাদের অলরেডি আমি একটা স্ক্রিন রেডি করে রাখছি। স্ক্রিনটা হচ্ছে তোমার মানে ইউনিট ঠিক করা আছে, লিমিট ঠিক করা আছে। হ্যাঁ, লিমিটটা আমি একটু বাড়াই নেই। লিমিটটা হচ্ছে লোয়ার লেফট কর্নার এটা ঠিক আছে, আপার রাইট কর্নার সে আজকে 200 ফিট বাই 200 ফিট, অনেক ড্রয়িং করবো আমি এখানে, 200 ফিট কমা 200 ফিট। ওকে, আর হচ্ছে জুম অল করে নিই। আর আমার ইউনিট তো ঠিক করা আছে আগেই, আর্কিটেকচারাল দেওয়া আছে। আর এখন আমার কাজ হচ্ছে যে আমার লেয়ারগুলো জেনারেট করা। সো লেয়ারগুলো অলরেডি আমি অনেকগুলো লেয়ার জেনারেট করে রাখছি, দেখতে পারো এই লেয়ারগুলো আছে, বিম, সেন্টার লাইন, কলাম, হ্যাঁ, ডোর, ফুটিং, পাইল, রেইনফোর্সমেন্ট, ট্রাস উইন্ডো। সো আমি ফার্নিচার্স গুলা 0 লেয়ারে দেখাই। আচ্ছা, তো এর মধ্যে ফার্নিচার কি, আসলে ফার্নিচারের মধ্যে কি থাকতে পারে, যে খুব রেগুলার শেপের জিনিসপত্র থাকবে। ধর আমি যদি একটা ডাইনিং টেবিল দেখাই, তো ডাইনিং টেবিলের একটা ডাইমেনশন তোমাকে দেওয়া থাকবে। সো এটা হচ্ছে তোমার 6 ফিট বাই 4 ফিট একটা ডাইমেনশন, এট দ্য রেট 6 ফিট কমা 4 ফিট। ওকে, এটা হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা। এই টেবিলের পাশে কি থাকবে, এই টেবিলের তুমি তো ড্রয়িং এ দেখবে কি কি আছে, সেগুলো তুমি দিবা। ধরো তোমার এখানে চেয়ার থাকতে পারে। আচ্ছা, চেয়ার গুলো আবার বিভিন্ন শেপের চেয়ার থাকতে পারে। যেরকম ধরো একটা চেয়ার আমি এরকম ক্লাসের ধরো এরকম চেয়ার রাখতে পারি, আমি যেরকম দেখাই। যাই থাকুক না কেন তুমি পারবা আর কি। ধরো চেয়ারের এই ডাইমেনশনটা দেওয়া আছে, এটা দেওয়া আছে হচ্ছে সে 1 ফিট। ওকে, তো 1 ফিট দেওয়ার পরে তারপর হচ্ছে তোমাকে এখানে আবার একটা ধরো এরকম জিনিস দেওয়া আছে। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমি একটু ট্রিম করে ফেলি, জায়গাটা কেটে ফেললাম। আচ্ছা, তারপর হচ্ছে আমি এখন এইটার একটা ধরো চেয়ার তো, ওকে, তাহলে একটা অফসেট করি। এটা ধরো আমি 2 ইঞ্চি একটা অফসেট করলাম, এটা একটা অফসেট করলাম 2 ইঞ্চি বাইরের দিকে এরকম। আর এই লাইনগুলোকে আমি এই পর্যন্ত এক্সটেন্ড করে দিলাম। সে যেরকম এরকম একটা চেয়ার হতে পারে, ধরো ডাইনিং টেবিল এরকম চেয়ার হতে পারে। এরকম একটা চেয়ার এঁকে তারপর তোমার হচ্ছে তুমি শুধু প্লেস করবে বিভিন্ন জায়গায়। যেরকম এটাকে মুভ করে নিয়ে যাচ্ছি আমি, ধরো এখান থেকে এখানে একটা মুভ করতেছি। আচ্ছা, তো তারপরে ধরো এরকম ভাবে এখানে এরকম চেয়ার আছে 3টা আছে, তাহলে 3টা চেয়ার দিব। কপি করে আমি 3টা চেয়ার নিয়ে যাচ্ছি ধরো এরকম ভাবে, এখানে 2টা, আরেকটা 3টা চেয়ার। তারপরে এগুলো আবার একটু কাছে নিয়ে আসি, মুভ, আর এখানে আবার এরকম ভাবে আরো এই চেয়ারগুলোকে এখন তুমি মিরর করে দিলে ওই সাইডে পড়ে যাবে। তারপরে ধরো এই সাইড দিয়ে আরো থাকলো, ওটা আবার এখান থেকে একটা কপি করে নিলা। যদি চাও একদম মিড পয়েন্টে দিতে, তাহলে মিড পয়েন্টে আগে রাখবা, রেখে তারপর তুমি এটাকে রোটেট করবা, মিড পয়েন্টের রেসপেক্টে রোটেট করবা। এটা হচ্ছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, সো 90 পজিটিভ। আর তারপর হচ্ছে এটাকে ধরে এটাকে ধরে তারপর স্যার, একটা বলো। চেয়ারের পাশাপাশি যে চেয়ারগুলো থাকে ওটা কোনো ডিসটেন্স আছে? হ্যাঁ, ডিসটেন্স যদি দেয়া থাকে তাহলে তুমি দিবা, না দেয়া থাকলে তোমার চোখের আন্দাজে যেমন লাগতেছে তুমি ওরকম দিবা। হ্যাঁ, ওকে স্যার। আচ্ছা, তো এরকম ভাবে ধরো আমি আবার এটাকে একটা মিরর করে দিলাম। আচ্ছা, তো এরকম চেয়ার থাকতে পারে। তারপর আরো ধরো আরো ডিফারেন্ট টাইপের চেয়ার থাকতেই পারে। ধরো আমি আরো চেয়ার আরো ড্রয়িং করতে পারি, এগুলো তোমার জন্য ব্যাপার হবে না, আমি সেটাই বলতে চাচ্ছি যে ধরো এট দ্য রেট আমি ধরো 1 ফিট বাই 1 ফিটের চেয়ার রাখতে চাচ্ছি, স্কোয়ার চেয়ার। স্কোয়ার চেয়ারের আবার ধরো এখানে তোমার এক্সট্রা পলিলাইন দিয়ে আমি
ধরো এরকম শেপ করতে পারি। এখানে ধরো 2 ইঞ্চি, তারপর এদিকে 2 ইঞ্চি, তারপর এদিকে তাহলে থাকবে হচ্ছে 10 ইঞ্চি, 12 ইঞ্চি, তারপর এদিকে থাকবে ধরো, এদিকে কত হবে, এটা 12 তো, এদিকে 2 আর এদিকে 2, তাহলে 16, তারপর এদিকে 12, তারপর এদিকে ধরো 2। এরকম একটা সোফার চেয়ার থাকতে পারে, বা এরকম ডাইনিং টেবিল এরকম চেয়ার আমি ইউজ করতে পারি। মানে মেন কথা হচ্ছে একটা চেয়ার আগে তুমি আঁকবা ডাইমেনশন গুলো নিয়ে, তারপর সেটাকে ইচ্ছা মতো কপি মিরর যা করা লাগে মডিফাই তুমি করবা, বারবার চেয়ার আঁকবা না আর কি। ঠিক আছে, এরকম ভাবে আবার ধরো কারো আমি এরকম ভাবে একটা অফিস রুম দিলাম, তো অফিস রুমে তোমার যে টেবিলটা হবে, এই টেবিলটা তো অনেক লম্বা একটা টেবিল দিলাম, ধরো আমি সে 20 ফিট, 20 ফিট কমা এদিকে দিলাম ধরো 10 ফিট, এরকম একটা টেবিল। এই টেবিলের পাশে এরকম অনেক চেয়ার আছে ধরো, তো অনেক চেয়ার, একটা চেয়ার তুমি আগে আঁকবা এঁকে, তারপরে এই চেয়ারটাকে তুমি বিভিন্ন জায়গায় প্লেস করবা একটা করে এঁকে। এখন যদি কেউ হচ্ছে আমি অ্যারে করবো, হ্যাঁ অ্যারে করলে তো খুব ভালো। তার ডিস্টেন্স গুলো আমি একটু আগে যেরকম র্যান্ডম ডিস্টেন্স দিচ্ছি, এখানে হয়তো সবগুলো সেম ছিল না, বাট যে অ্যারে করাটা শিখছো, অ্যারে করতে পারো, তারা তো এটা মেনটেন করে দিতে পারবা। যেরকম ধরো এই পুরোটাকে সিলেক্ট করলাম, করে অ্যারেতে গেলাম, অ্যারে থেকে যাওয়ার পরে আমার রো দিতে চাচ্ছি একটা, হ্যাঁ রো একটা, কলাম দিতে চাচ্ছি ধরো এখানে চেয়ার জায়গা হবে সে 1 2 3 4 5 10, 10টা 12টা থেকে চেয়ার দিলাম। আর হ্যাঁ, একটা চেয়ার থেকে আরেকটা চেয়ার কতটুকু দূরে থাকবে এটা যদি বলা থাকে তো থাকলো, না থাকলে তোমার ওই ডাইমেনশন ওখানে একটু বুঝে নিবা আর কি, যে হ্যাঁ এরকম আছে মনে হচ্ছে, প্রপোর্শনেটলি একটা ডাইমেনশন চুজ করে নিবা। তো এটা হচ্ছে একটা চেয়ার থেকে আরেকটা চেয়ার আমি দিতে চাচ্ছি। আমরা এটা এভাবে শিখাইছিলাম। আচ্ছা, রো অফসেট তো ম্যাটার করে না, কলাম অফসেটটা ধরতে হবে। কলাম অফসেট হচ্ছে আমি এইখান থেকে শুরু করে এই পর্যন্ত যা আছে তার থেকে আরেকটু বেশি নিব। সো এটা আছে 1 ফিট 4 ইঞ্চি, তো ধর আমি হচ্ছে 1 ফিট 8 ইঞ্চি নিলাম, তাহলে মাঝখানে 4 ইঞ্চির একটা গ্যাপ থাকবে। তো 1 ফিট 8 ইঞ্চি মানে হচ্ছে 20 ইঞ্চি, 20। আর আচ্ছা ঠিক আছে, এখন আমি সিলেক্ট অবজেক্ট করি, এটাকে সিলেক্ট করলাম। এবার আমি একটু প্রিভিউ দেখি, ওই যে চেয়ারগুলো সব পড়ে গেছে, আমি অ্যাকসেপ্ট করলাম। তো এরকম আর কি। তারপর তুমি ধরো একবার আঁকা শেষ হয়ে গেলে তো এটাকে এখন তুমি মিরর করে দিবা, যত খুশি তত চেয়ার থাকুক, কি সমস্যা। অর্থ টাউন করে মিরর করতে হবে। আবার ওই ডিরেকশনে চেয়ার থাকলে এরকম বড় অফিস রুমের মধ্যে ধরো এরকম অনেক চেয়ার আছে, একটা এঁকে তুমি বাকি কাজটা কপি করবে আর কি। আর যদি তুমি ইয়া করতে অ্যারে করতে পারো, তাহলে সুবিধা হচ্ছে প্রত্যেকটা চেয়ারের মাঝখানে সেম গ্যাপ তুমি ইনশিওর করতে পারবে। আর কপি করলে তো রেফারেন্স পয়েন্টটা পাবা না, বেস পয়েন্টটা পাবা, মানে কোথায় রাখবা সেই পয়েন্টটা পাবা না। তো এই জন্য এক এক ডিস্টেন্স আবার এক এক রকম হতে পারে আর কি। আচ্ছা, তারপর সোফার কাহিনী, যেটা সোফা কেমন হইতে পারে দেখো। সোফা ধরো তোমার এখানে এরকম একটা রেক্টেঙ্গুলার বক্স থাকবে, এট দ্য রেট, ধরো এটা কতখানি দিব, ধরো 10 ফিট দিলাম, 10 ফিট কমা ওইদিকে ধরো তোমার দিলাম হচ্ছে 3 ফিট। আচ্ছা, এরকম একটা সোফা আছে, তার সাথে ধরো আরেকটা সোফা আছে এরকম ভাবে, এটা হচ্ছে এট দ্য রেট, ধরো তোমার হচ্ছে এদিকে 3 ফিট, আর এদিকে ধরো তোমার হচ্ছে 6 ফিট। ওকে, তারপর তোমার এটাকে তুমি কপি করে এখানে নিয়ে আসলা। আচ্ছা, কপি না মুভ করলে ভালো হতো। আচ্ছা, এই তো একটা ধরো সেট আপ। তারপর তোমার এখানে আবার এদিকে আরো কতগুলো সোফা আছে ধরো। আচ্ছা, এটা 1 ফিট কমাই দেই, স্ট্রেচ 9 ফিট করি, 1 ফিট। তো এখানে তুমি ধরো আরো আঁকবা, এখানে একটা লাইন টেনে নিই ফার্স্টে, হ্যাঁ এই লাইনটাকে আমরা একটা অফসেট করি, অফসেট করবো 3 ফিট করে, অফসেট অফসেট করবো 3 ফিটের। তাহলে এই লাইনটার একটা অফসেটে দিয়ে দেবো। এইদিকে যেরকম 3টা সোফা, ওইদিকে একটা সিঙ্গেল সোফা আছে ওই ডিরেকশনে আর কি। তাহলে এখন তুমি সোফাতে ধরো এরকম আবার ইয়া থাকতে পারে, তো ওগুলা তুমি আসলে এই যে খুব সুন্দর করে খুব তাড়াতাড়ি করা যায়, কিন্তু একটু আগে যেরকম আমি করলাম, যে এখান থেকে ধরো কতখানি দিয়ে দিছে, হ্যাঁ ধরো 6 ইঞ্চি দিয়ে দিছে, 6 ইঞ্চি, 6 ইঞ্চি পরে গিয়ে এখানে ধরো আরো 5 ইঞ্চি করে আসতেছে, 5 ইঞ্চি। তারপরে এইদিকে ধরো তাহলে কত হবে এটা বোঝা যায়। এটা তোমার হচ্ছে এই পর্যন্ত কত আছে জানো, এই পর্যন্ত আছে হচ্ছে এই, আচ্ছা যাই হোক, এটা পুরোটা ছিল তো 3 ফিট, 3 ফিট থেকে 6 গেলে 2.5 ফিট, তার ফির আরো 3 ফিটই হবে, 3 ফিট। আচ্ছা, তারপর এই ডিরেকশনে ধরো তোমার হচ্ছে এখানে পুরোটা ছিল হচ্ছে তোমার 3 3 6 ফিট, তো 7 ফিট হবে আর কি, 7 ফিট। তারপরে এইদিকে আবার তোমার হচ্ছে 3 3 9 ফিট, তো 9 ফিট 10 ফিট হবে, 10 ফিট। তারপরে এইদিকে টার্ন নিলা, টার্ন নিয়ে এটা আছে হচ্ছে তোমার 3 ফিট, তাহলে 3 ফিট
3 ফিটই হবে, হ্যাঁ। তারপর হচ্ছে এরকম হবে। কেউ যদি হিসাব নিকাশটা একটু বুঝে ফেলো তাহলে তার জন্য খুব তাড়াতাড়ি হবে। ধরো এটা একটা সোফা ডিজাইন হয়ে গেল। তারপর সোফার শেষের সাথে ধরো একটা টেবিল টাইপের কিছু আছে, টি টেবিল টাইপের। তো তুমি টি টেবিল ডাইমেনশন দিবা, সমস্যা কোথায়? সো জিনিসগুলো আসলে কঠিন কিছু না। তোমার আগে যে ড্রয়িং হয়েছে তোমার ডাইমেনশন দেওয়া থাকবে, তুমি সেই হিসেবে করবা। এই তো সোফা, ডাইনিং টেবিল, এই জিনিসগুলো আসলে নরমালি থাকে। ও বেড থাকতে পারে, বেড, বিছানা। বিছানা থাকলে তো বেড তো আরো সোজা। বেড তোমার জাস্ট একটা রেক্টেঙ্গুলার বক্স, এট দ্য রেট 6 ফিট, 5 ফিট। অটোক্যাডে প্রিসেট করা যে ফার্নিচার গুলো, ওগুলো কি ইউজ করতে পারবো না? ফার্নিচার, ডোর, তারপর মিল দাঁড়াও, একটু সাউন্ড বাড়ানি। একটু দাঁড়াও, কথা শুনি নাই। বলবো স্যার এখন? হ্যাঁ বলো বলো। অটোক্যাডে যে সকল স্যার ওই ফার্নিচার, তারপর উইন্ডো, ডোর, এগুলো মানে প্রিসেট করা আছে, ওগুলো কি ইউজ করতে পারবো না? না না, ওগুলা ইউজ করা যাবে না। ওগুলা আসলে তুমি কেমনে ইউজ করবে? আমি তো যেটা তোমাকে দিব সেটা তো দিব আমি নিজে ড্রয়িং করে দিছি আমার নিজের ডাইমেনশনে। ওরকম তার অটোক্যাডে প্রিসেট গুলো তার ওইগুলো হবে না, ওই ডাইমেনশন হবে না। ওগুলো আনা যাবে না। ওগুলো তো মানুষ করে কখন, যখন তুমি ধরো অ্যাডভান্স ড্রয়িং করতেছো, তুমি একটা প্ল্যান করছো, আর্কিটেক্টরা করে আর কি, তখন ওটা বারবার না করে তারা হচ্ছে ওই জিনিসগুলো ইউজ করে দেয়। কিন্তু এখানে তো প্রিসেট, এখানে তো অলরেডি আমার এটা ডিফাইন্ড, আমি নতুন করে বানাইছি। সো এই ডাইমেনশন গুলো তো তোমাকে মেনটেন করতে হবে, তুমি কোনো একটা কপি করে আনলে তো হবে না। ঠিক আছে? তো তোমাকে ড্রয়িংটা করতে হবে আর কি। তো জি স্যার, এখানে ধন্যবাদ। আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে তোমার এরকম ভাবে বেড থাকবে, বেডও আঁকতে পারবা। এই ব্যাপারগুলো তার মানে সবাই ওকে তো, তাই না? পারবা তো, সমস্যা নাই আশা করি। ঠিক আছে? তাহলে এটা নিয়ে আমি আর কিছু প্রসিড না করি, এটা এখানে থাকুক। আচ্ছা, এছাড়া আমি যে ড্রয়িং গুলো আজকে দেখানোর প্ল্যান ছিল সেগুলো হচ্ছে তোমার ওই মিডের পর যেগুলো আমরা করব। হ্যাঁ, মোটামুটি প্রেজেন্স তো দেখো খুবই কম প্রেজেন্স, 46, তিনটা সেকশন মিলায়। সমস্যা নাই, রেকর্ডিং দেখে নিবে আশা করি তারা। তাহলে এখন আমরা করি। আচ্ছা, আমি একটা পিডিএফ ফাইল ওপেন করি, দেখো এইরকম ড্রয়িং গুলা। হ্যাঁ, মোটামুটি একটু দেখা যাচ্ছে হয়তো যে এইগুলো হচ্ছে আমাদের স্ট্রাকচারাল এলিমেন্ট, যেগুলো আমরা সিভিলে ইউজ করি। এর আগে যে প্ল্যান করছি, প্ল্যান তো আসলে জেনারেল জিনিসপত্র, ওটা যে কেউ করতে পারে, আর্কিটেক্টরা, তারপর সিভিল ইঞ্জিনিয়ার যারা আমরা করি। কিন্তু এই জিনিসগুলো একদম পিওর আমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভিন্ন এলিমেন্ট, স্ট্রাকচারাল এলিমেন্ট ড্রয়িং। তো এখানে আমাদের ফার্স্ট একটা পাইলের এনফোর্সমেন্ট ডিটেইলিং দেখা যাচ্ছে, ফাউন্ডেশনের লেআউট প্ল্যান দেখা যাচ্ছে, পাইলের লেআউট প্ল্যান দেখা যাচ্ছে। এই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে ড্রাফটিং আর কি। আর বিশেষ করে হচ্ছে এই কাজগুলো করে কারা, যে ড্রাফটসম্যান যারা থাকে তারা। তুমি অ্যাজ এ ইঞ্জিনিয়ার তুমি ডিজাইন করে দিবে, ড্রাফটসম্যান এইগুলো ড্রয়িং গুলো কমপ্লিট করবে। কিন্তু মাঝে মাঝে ড্রাফটসম্যান হচ্ছে ভুল টুল করে, একটু ঝামেলা থাকে। তো এর জন্য যদি তুমি অটোক্যাডে খুব খুব বেশি মানে ফাস্ট হও, তাহলে আসলে তুমি দেখবে ড্রাফটসম্যানের জন্য আর বসে নাই। কারণ ড্রাফটসম্যান যদি ভুল করে তাহলে তোমার ডিজাইনটা আসলে, তুমি ডাইমেনশন দিছো একটা, সেই ডাইমেনশন দিছো আরেকটা। তো এগুলো আসলে একটু ভয় লাগে, রিস্ক লাগে। এর জন্য তোমার যদি খুব বেশি ফ্লুয়েন্ট হও তুমি এখানে অটোক্যাডে, তাহলে দেখবে তোমার আসলে হাত দিয়ে আঁকতে যত সময় লাগতেছে একটু স্কেচ করাতে, তোমার তো স্কেচ করে দিতে হবে ডাইমেনশন গুলা। সে তো ড্রাফটসম্যান হচ্ছে পরে জিনিসগুলো কিভাবে অটোক্যাডে সুন্দর করে আঁকবে। তো তুমি দেখবে অত ফাস্ট তুমি নিজে অটোক্যাডে কাজটা করে যাইতে পারতেছো, ড্রাফটসম্যানের কাজটা। তো এটাই আমরা আসলে শিখি আজকে, যে কি আমি কি করব। তো ফার্স্টে ধরো আমি এটাই দেখাই, পাইলের রেইনফোর্সমেন্ট ডিটেইলিং। সো রেইনফোর্সমেন্ট ডিটেইলিং করব, যে এর আগে দেখা যাচ্ছে যে পাইলটা হচ্ছে একটা লেয়ারে আছে, রড গুলো আরেকটা লেয়ারে আছে, তারপর নিচে আবার কনক্রিট আছে দেখা যাচ্ছে। এগুলোর ডাইমেনশন গুলো আমি দেই নাই। তো আজকে আমি একটা র্যান্ডম ডাইমেনশন ধরে করাই, সমস্যা নেই, তোমাদের ড্রয়িং এ ডাইমেনশন দেওয়া থাকবে। হ্যাঁ, ধরো হচ্ছে ফার্স্টে আমাদের পাইলের জন্য আমরা যেটা দেখলাম, আমাদের পাইল লেয়ারটা আগে যাই আমরা। এই যে পাইল একটা লেয়ারই আছে এখানে। তাহলে একটা নর্মাল একটা লাইন টানি, এটা হচ্ছে টপ মানে সয়েল সারফেস যেটা, যে কোনো ডাইমেনশন একটা লাইন টানতে পারো। সে আমার হচ্ছে 10 ফিট। আচ্ছা, তারপর হচ্ছে এখানে আমার এখন পাইলের লাইনগুলো আঁকতে হবে। পাইলের এরকম ভাবে ডাইমেনশন দেওয়া থাকবে, ভার্টিক্যালি কতটুকু। ধরো এটা হচ্ছে সে 60 ফিটের একটা পাইল, তাহলে তুমি 60 ফিট লেন্থের একটা লাইন টানবা। আচ্ছা, লাইনটা তুমি মিড পয়েন্টে আগে টানো 60 ফিট লেন্থের। আচ্ছা, এই 60 ফিট লেন্থের লাইনটাকে তুমি এখন কি করবা, অফসেট করে দাও। এন্ড পাইল কতখানি হবে এটাও বলে দিবে। পাইল ধরো এটা 20 ইঞ্চি ডায়ামিটারের পাইল, সে 20 ইঞ্চি ডায়ামিটার, এখান থেকে এই পর্যন্ত সে 20 ইঞ্চি ধরো। এই এই পাইলের সারফেস থেকে এই পর্যন্ত, এন্ড থেকে এন্ড, বা এই মাথা থেকে এটা ক্রস সেকশন দেখতেছে, এটা লং সেকশন দেখতেছি।
তো এখান থেকে এই পর্যন্ত ধরো 20 ইঞ্চি ডায়ের একটা ফাইল তুমি দিবা। তো 20 ইঞ্চি ডায়ের ফাইল হলে আমি এটার অফসেট করব কত, 10 ইঞ্চি করে, অফসেট 10 10 ইঞ্চি করে অফসেট করলে এটার একটা অফসেট হবে এইদিকে, এটা একটা অফসেট হবে এইদিকে, খুব চিকন ফাইল আর কি। আচ্ছা আমি ফাইলটা 60 ফিট না করে 20 ফিটের একটা ফাইল করি, ঠিক আছে, একটু স্ট্রেচ করে কমাই দিই, জিনিসটা ভালো দেখা যাচ্ছে না। 20 ফিট, 20 ফিটের একটা দেখাই। আচ্ছা এখানে একটা দেখাই, ভালো দেখা যাবে। আচ্ছা ধরো এই হচ্ছে তোমার 20 ইঞ্চি এয়ার পাইল, এখন তো মাঝখানে লাইনটার দরকার নেই। আচ্ছা এটা হচ্ছে আমাদের লম্বা যে পাইলটা সেটা। এখন এই পাইলের নিচে কি অবস্থা আছে আমরা যদি একটু দেখি, অনেকগুলো রেইনফোর্সমেন্ট আছে, কয়টা রেইনফোর্সমেন্ট এটা তুমি এখানে দিবা, গুনে গুনে দিতে পারো। যেরকম সব রেইনফোর্সমেন্ট তার এই ফেজ থেকে দেখবা না, যেরকম এখানে টোটাল রেইনফোর্সমেন্ট আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তার মধ্যে তুমি যে লং সেকশন কাটছো তুমি দেখবা কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা তুমি দেখবা, ঠিক আছে, তাই না? এটা সবাই বুঝতে পারে। এই পাশ থেকে যদি দেখি তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা দেখবো, ওই জিনিসগুলো তো এটার পিছনে থাকবে, আসলে দেখা যাবে না ওই পাশে রেইনফোর্সমেন্ট। 5টা রেইনফোর্সমেন্ট বা তোমার এই ড্রয়িংটাও তো দিয়ে দেওয়া হবে, সো এই ড্রয়িং এর মধ্যে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, তুমি 6টা রেইনফোর্সমেন্ট দিবা। তো 6টা রেইনফোর্সমেন্ট দেওয়া মানে হচ্ছে আমাদের এখানে রেইনফোর্সমেন্ট গুলো কত কত দূরে দিব, যদি ডাইমেনশন দেওয়া থাকে সেই ডাইমেনশন মেনটেন করবা, আর যদি দেওয়া না থাকে তাহলে তোমার ইচ্ছা মতো তুমি একটা দিতে পারো, ধরো 2 ইঞ্চি পর পর আমি দিচ্ছি। তো এখানে একটা, এখানে একটা, 2 ইঞ্চি পর পর বেশি ক্লোজ হয়ে যাচ্ছে, অফসেট 4 ইঞ্চি পর পর দিই। এখানে একটা, তারপর এই যে একটা, এই যে একটা, এই যে একটা, ধরো এগুলো হচ্ছে আমার রেইনফোর্সমেন্ট। তাহলে এদেরকে নিয়ে আমি রেইনফোর্সমেন্ট লেয়ারে চলে যাই, এদেরকে সিলেক্ট করে রেইনফোর্সমেন্ট, রেইনফোর্সমেন্টের রড আর কি, হ্যাঁ, রিভার, রিভার লেয়ারে চলে গেল। আর বাইরেরটা হচ্ছে কনক্রিট, পাইলের কনক্রিট। আচ্ছা তারপর দেখা যাচ্ছে যে এখানে স্পাইরাল দেয়া আছে, এই যে এরকম বাঁকা 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 যেগুলো উঠছে এগুলো হচ্ছে স্পাইরাল। স্পাইরালের মধ্যে এখানে ইয়া দেয়া থাকে, তোমার স্পেসিং দেয়া থাকে, যে একটা থেকে একটা, বা পিচ বলে এটাকে, পিচ, একটা পরে একটা কতটুকু উপরে উপরে যাচ্ছে, হ্যাঁ। এই পিচ ধরো কত ইঞ্চি পিচ দেয়া আছে, ধরো 3 ইঞ্চি পিচ দেয়া আছে। তো 3 ইঞ্চি পিচ দেওয়া থাকলে ফার্স্ট কাজ যেটা তোমার, সেটা হচ্ছে একটা লাইন দেখো আমি আঁকি, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন আঁকি, এখান থেকে এই পর্যন্ত, এখান থেকে এই পর্যন্ত একটা লাইন আঁকো। এটা তো আমার রেইনফোর্সমেন্ট লেয়ারে আঁকার কথা, আমি এখন রেইনফোর্সমেন্ট লেয়ারে চলে যাই। আচ্ছা এখন এই যে যে লাইনটা আঁকলাম, এখন আমি পরবর্তী লাইনটা যখন আঁকবো, আরেকটা লাইন আঁকি, ধরো এই লাইনটাকে একটু উপরে রাখতে হবে, কিন্তু কত ডিগ্রি অ্যাঙ্গেল করবো আমি জানি না, আমি শুধু পিচ জানি যে 3 ইঞ্চি উপরে হবে, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, এই লাইনটা যেটা আঁকছি সেটার এই মাথাটা ধরে জাস্ট এই দিকে আমি উঠাই দিব কত ইঞ্চি, 3 ইঞ্চি, এই যে উঠাই দিলাম। আচ্ছা নিচেও একটা হরাইজন্টাল রেইনফোর্সমেন্টটা আছে, একটা রিং আর কি। আচ্ছা তো এটা আমার 3 ইঞ্চি উঠে গেল। এখন আমি তারপর কি করতে পারি, তারপর আমি খালি ধরো তোমার মিরর করে দিলে কিন্তু হয়ে যায়, দেখাই কিভাবে। এটা সিলেক্ট করব, মিররে যাব, এই পয়েন্ট থেকে ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন ধরবো। সো এখানে একটা মিরর থাকলে এই যে এটা হচ্ছে আমার ইয়া হবে পরবর্তীটা। তো তারপর এভাবে এখন আমি এই পুরো জিনিসটাকে ধরে কিন্তু একটা কপি মারতে পারি, অনেকগুলো, মানে আমি ইয়া করতে পারি, আমি অ্যারে করি তাহলে খুব ফাস্ট হবে। অ্যারে, অ্যারেতে যাব, আমার কলাম কয়টা, কলাম একটা, রো অনেকগুলো। তো রো কয়টা আমি জানি না, আমি দিয়ে রাখি, এক্সট্রা গুলো ডিলিট করে দিব। ধরো রো আমি দিলাম সে 25টা দিয়ে রাখলাম, কলাম কয়টা, একটা, সো কলামের অফসেট ম্যাটার করবে না। রোর অফসেট কত, রো অফসেট পিক করব এই যে এখানে 6 ইঞ্চি আর কি, এখান থেকে এই পর্যন্ত, এই যে 6 ইঞ্চি। আর ওয়াল অফসেট যা ইচ্ছা তা থাকুক। সিলেক্ট অবজেক্ট, সিলেক্ট হচ্ছে এইটা আর এইটা, ওকে। আচ্ছা আমি মনে হয় ফার্স্টে এই পয়েন্ট ধরছি, এই পয়েন্ট যদি ধরি তাহলে কিন্তু নিচের দিকে হবে। দেখো আমি প্রিভিউ দেখাই, না হ্যাঁ ঠিক আছে, উপরের দিকে। তো আমার হয়ে গেছে অ্যাকসেপ্ট। এই যে মাত্র কয়টা হয়েছে, আর বেশি দেওয়া দরকার ছিল, সমস্যা নেই। আমরা আবার এখানে যাই, অ্যারে, আমাদের হচ্ছে এবার আরো 25টা করে দিই, সেম সেম সবকিছু সেম। সিলেক্ট অবজেক্ট, এখানকার একটাকে সিলেক্ট করি, ওকে, প্রিভিউ, এই যে আরো হয়েছে, অ্যাকসেপ্ট করি। এই যে এক্সট্রা গুলো যেগুলো আসছে এগুলো আমার দরকার নাই, এগুলো আমি ডিলিট করে দিই।
একটু বেশি করে দিয়ে রাখলে ডিলিট করা যায়, তাহলে বারবার কাজটা করতে হয় না। তাহলে এটা হচ্ছে দেখো খুব ফাস্ট আমাদের স্পাইরাল হয়ে গেল। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা যেটা দেখব আর কি কি দেয়া বাকি আছে আমাদের। নিচে একটা হচ্ছে আমাদের কনক্রিট এনশিওর করতে হয়, কনক্রিট পোর করতে হয় নিচে ছোট একটা জায়গার মধ্যে আর কি। তো এটা এটা একটা ভাবে করি, সমস্যা নেই। স্যার ফার্স্ট এটা প্যানেলটা আরেকটু দেখাতে পারবেন? হ্যাঁ পারবো, সমস্যা নেই। আচ্ছা, যে ফার্স্ট আমি এরকম একটা হরিজন্টাল লাইন টানছিলাম, হ্যাঁ টেনে তারপর কি করছি এই লাইনটাকে সিলেক্ট করে এই যে মাথা এটাকে ধরছি, ধরে আস্তে কার্সরটা খালি উপরের দিকে রাখছি। অবশ্যই এই যে নিয়ারেস্ট অন করা থাকতে হবে। এই যে হলুদ কালারের যেটা দেখতেছে এটা হচ্ছে অর্থ নিয়ারেস্ট। এই অর্থতে গিয়ে, সরি অর্থ বলতেছি কেন, ও স্ন্যাপে গিয়ে সেটিংসে গিয়ে এই যে নিয়ারেস্ট এটা চেক করা থাকতে হবে। এটা যদি থাকে তাহলে এই বরাবরই উঠবে। এই বরাবর কতখানি উঠবে তুমি শুধু ইনপুট দিবা 3 ইঞ্চি পিচ দেয়া ছিল, ধরো 2 ইঞ্চি দেয়া থাকলে 2 দিবা, এন্টার দিয়ে দিলা। দেওয়ার পরে যেটা করবো এখন হচ্ছে এটার একটা মিরর করছিলাম আমি। এর আগে একটা হরিজন্টাল লাইন টাইনে নিচ্ছি, যেহেতু মিররে এটার কোনো কাজ নাই, এটাকে এখানে একটা রেইনফোর্সমেন্ট থাকা দরকার জন্য টানছি। আর মিরর করবো কার ওর, এই যে মিররে গেলাম, ফার্স্ট পয়েন্ট অফ মিরর লাইন ধরবো এটা, এটা ধরে অর্থটা যাতে অন থাকে খেয়াল রাখতে হবে। তারপরে যে তোমার প্রজেকশন দেখা যাচ্ছে, এন্টার। এটা হয়ে যাওয়ার পর বাকিগুলোতে আমি শুধু অ্যারে করে গেলাম আর কি। আচ্ছা, তারপরে নিচে হচ্ছে একটা বাল্বের মতো একটা জিনিস আছে যেখানে কনক্রিট ঢালাই থাকে আর কি। ওই বাল্বের মতো জায়গাটা দিতে গেলে আমি একটা যেটা করতে পারি, আমি একটা সার্কেল এঁকে ফেলি। দেখো সার্কেল, এই সেন্টার মিড পয়েন্ট ধরে এখানে একটা সার্কেল এঁকে ফেললাম। তো এই সার্কেলটা এখন কি করব, উপরের পোর্শনটা কেটে ফেলবো, উপরের পোর্শনটা। হ্যাঁ, উপরটা কাটতে গেলে আমার এখানে একটা কি দিতে হবে, আমার একটা লাইন টানতে হবে। এখান থেকে পর্যন্ত একটা লাইন টানি, এখান থেকে একটা লাইন টানি। আচ্ছা, টেনে এখন কি করব, আমি একটা ট্রিমে যাব, ট্রিমে গিয়ে এটা হবে আমার ট্রিমের ব্লেড, এটাকে সিলেক্ট করে উপরেরটা ক্লিক করলে উপরটা কেটে যাবে। এখন আর এই লাইনটারও কোনো দরকার নেই, ডিলিট করে দিই। তো এই হচ্ছে মোটামুটি, এটা এটা পাইল লেয়ারে চলে যাবে, এটা পাইল লেয়ারে নিয়ে যাই। ওকে, এটা হচ্ছে আমাদের নিচের জায়গাটা, টিউবের মতো বাল্বের মতো জায়গাটা। তারপর এখানে আমাদের এখন আবার আরসিসি বসাইতে হবে, ঢালাই। সাইড দিয়ে কিন্তু কনক্রিটের ঢালাই থাকবে। তো সাইড দিয়ে কনক্রিটের ঢালাই ইনশিওর করবো কিভাবে আমরা, সমস্যা নেই পারবো আমরা। সাইড দিয়ে না, শুধু পুরো জায়গাটাই কনক্রিটের। বলো বলো। স্যার আমাদের পাইল আর রেঞ্জ ফোর্স এর মাঝখানে এই যে গ্যাপটা দেখা যাইতেছে কেন? পিডিএফ এ তো নাই। ও আচ্ছা, এটা এটা আসলে এটা পিডিএফ এ দেই নাই তোমার, এটা আসলে একটু থাকে আর কি। ঠিক আছে, না থাকলে নাই, তোমার যদি ড্রয়িং এ না দেওয়া থাকে তুমি দিও না। মানে মেইনলি কি আমাদের তো একটু ক্লিয়ার কভার রাখতে হয়, তোমরা এই নামটা শুনছো কিনা, যে আমাদের যাতে কনক্রিট সরাসরি মানে ঢুকতেই যাতে তাহলে ময়শ্চার ঢুকে রেইনফোর্সমেন্টের করোশন হয়ে যাবে। সো এই জন্য একটা ক্লিয়ার কভার দিতে হয়, 3 ইঞ্চির মতো একটা ক্লিয়ার কভার দিতে হয়। তো ওর জন্য আমি ফাঁকাটা রাখছি আর কি। তোমার ড্রয়িং এ না থাকলে নাই, দেওয়ার দরকার নেই। বাট কথা হচ্ছে এখন এই পুরো জায়গাটার মধ্যে হ্যাচ করতে হবে তোমাকে, পুরো জায়গাটার মধ্যে হ্যাচ। তাহলে হ্যাচ করতে হবে কারণ এটা কনক্রিট আর কি, কনক্রিট দিতে হবে। তো আমরা একটা হ্যাচে যাই, আমরা এয়ার কনক্রিট চুজ করি, যে হ্যাচ আমাদের এটা আদার প্রিডিফাইন্ড এয়ার কনক্রিট। ওকে, অ্যাট পিক পয়েন্ট দিই, পিক পয়েন্ট দিয়ে আমরা এখানটা সিলেক্ট, এই যে বাউন্ডারিতে একটু প্রবলেম হবে এখন। আচ্ছা, সমস্যা নেই, আমরা দেখি কোথায় বাউন্ডারি কি ঝামেলা হয়েছে। আচ্ছা আচ্ছা, বাউন্ডারি চাইলে দেয়া যায়, বিও দিয়ে এন্টার দিই। হ্যাঁ, বিও দিলে তোমার এখানে একটা হচ্ছে পিক পয়েন্ট, এখানে। আচ্ছা, বাউন্ডারি নিচ্ছেই না। আচ্ছা, আমরা একটা কাজ করি, এখানে আটকাই দিই এটাকে। দেখো কি করতে পারি আমি দেখাই, একটা রেক্টেঙ্গেল আঁকি। রেক্টেঙ্গেল এঁকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত রেক্টেঙ্গেলটাকে ফার্স্ট আটকাই, বক্সটাকে আটকাইলাম। আচ্ছা, এখন বাইরের যেটাই এই জায়গাটা তো মিট করে আছে, হ্যাঁ যেহেতু মিট করাই আছে। এবার আমি একটু, ও এই যে এখানে একটা প্রবলেম হয়েছে, ও তো এই দিক দিয়ে আর যাইতে পারতেছে না, এই দিকে তো আটকানো। উপরে অবশ্য একটু কনক্রিট রাখতে হবে। আমরা যেটা করছি একটু একটু ঝামেলা আছে, আমি তোমাকে বলি। কারণ এই যে সাইড দিয়ে যে ক্লিয়ার কভার রাখলাম যাতে ময়শ্চার ঢুকে না যায়, তাহলে উপর দিয়ে তো ঢুকে যাবে, উপর দিয়ে তো পানি ঢুকে রেইনফোর্সমেন্টের করোশন হবে না। উপরে তো একটু ক্লিয়ার কভার রাখা উচিত 3 ইঞ্চি। তো সেটা এখন আমি কিভাবে দিব, সেটা যদি দিতে যাই তাহলে কোনো সমস্যা নেই। দেখো আমি একটা অফসেট করি, 3 ইঞ্চি একটা অফসেট করি এই লাইনটার। তারপর হচ্ছে আমি এক্সটেন্ড করি, এই লাইন পর্যন্ত এক্সটেন্ড করতে চাচ্ছি। কাকে, এই দুইটা লাইনকে, এটাকে আর এটাকে। তারপর আমি কি করব, ট্রিমে যাব,
আমার এই লাইনটা তো রাখার কোনো দরকার নেই এখন, এই লাইনটা তো রাখাই দরকার নেই, ডিলিট। এই যে উপরে গ্যাপটা ইনশিওর হয়েছে। এখন আই থিঙ্ক হচ্ছে পুরো জায়গাটাকে একটা ইয়াদ হতে পারে হ্যাচ। ওকে, পিক পয়েন্ট যাই, এই যে ধরছে। এবার একটু প্রিভিউ দেখি যে কি হ্যাচ। আচ্ছা এটা তো না, এয়ার কনক্রিট, আদার প্রিডিফাইন্ড এয়ার কনক্রিট। ওকে, প্রিভিউ দেখি কি অবস্থা। আচ্ছা, মোটামুটি সব জায়গায় কনক্রিট থাকার কথা। হ্যাঁ, সব জায়গায় পড়ছে, ভেতরের জায়গাটা যদিও পড়ে নাই, ভেতরের জায়গাটাকে আমরা সিলেক্ট করি দেখি। এক পিক পয়েন্ট, ভেতরে আবার সব আলাদা আলাদা সিলেক্ট করতে হচ্ছে। কনক্রিট থাকার কথা। হ্যাঁ, আমি পুরো জায়গাটাই আসলে ধরি, এভাবে না করে আরেকভাবে করা যেতে হচ্ছে, আমি সেটা দেখাই। এটা কি, হ্যাচে যাই, হ্যাচে গিয়ে আমার সিলেক্ট অবজেক্টটা যাই, তাহলে বাইরের অবজেক্টটা, বাইরের পুরোটা মিলে একটা অবজেক্ট করে ফেলি। আমি ফাইল লেয়ারে যাই, ফাইল, তারপরে যেটা করব একটা রেক্টেঙ্গেল দিয়ে এই মাথা থেকে শুরু করে এই মাথা পর্যন্ত এটাকে রেক্টেঙ্গেল দিই। আচ্ছা, এখন যে কাজটা করব, এই হ্যাচে গেলাম, গিয়ে আমি আমার এয়ার কনক্রিট হ্যাচ চুজ করি আদার প্রিডিফাইন থেকে। এখন আমি পিক পয়েন্ট না দিয়ে সিলেক্ট অবজেক্ট করি, সিলেক্ট অবজেক্ট করলে এটাকে খালি সিলেক্ট করি, তাহলে এটা পুরোটার মধ্যে হ্যাচ বসে যাবে। প্রিভিউ, যে পুরোটার মধ্যে হ্যাচ বসছে, কনক্রিটেড হ্যাচ, এই যে। আর এখন তুমি বলতে পারো নিচেরটাই দিব না, হ্যাঁ নিচেরটাই দিব, নিচেরটা পিক পয়েন্ট দিয়ে করি বা সিলেক্ট অবজেক্ট দিয়ে করা যাবে। এটাকেও ধরি, সব জায়গায় হ্যাচ করে গেল। এই হচ্ছে আমাদের একটা পাইল কমপ্লিট হলো, ভেতরে সব কনক্রিট, সব কনক্রিট, নিচেও কনক্রিট থাকবে। এই লাইনটাকে যদি বলো এখন রাখতে চাচ্ছি না, তাহলে এটাকে আগে এক্সপ্লোড করো, এক্সপ্লোড করে পরে এই লাইনটাকে আস্তে সরাই ফেলো। এটা হচ্ছে আমাদের পাইল। আর উপরে কি কি আছে, উপরে একটা ধরো তোমার সয়েল সারফেস, যে এটা বোঝানোর জন্য আমাদের এখানে কিছু কাজ করতে পারো, যেরকম একটা লাইন ড্র করলাম, এটা জিরো লেয়ারে করি আমি। হ্যাঁ, জিরো লেয়ারে করি। ও আচ্ছা, গ্রাউন্ডের হ্যাচ আছে, কিন্তু আমি গ্রাউন্ডের হ্যাচ চাইলে দিতে পারি। তো গ্রাউন্ডের হ্যাচ দিতে গেলে তো একটা জায়গা লাগে, একটা বক্সের মতো একটা জায়গা লাগে, একটা বক্স করলাম, করে তারপর আমি হ্যাচে গিয়ে এখানে, এই যে এখানে গিয়ে আমার গ্রাউন্ডের হ্যাচ, আচ্ছা থাক, এটা আমি নিজে ম্যানুয়ালি বানাই। দেখো বানাবো কিভাবে, আমি ধরো একটা এখান থেকে একটা লাইন ড্র করতে চাচ্ছি, লাইন ড্র, বাঁকা লাইন ড্র করতে চাচ্ছি। অ্যাট দ্য রেট, আমি অ্যাট দ্য রেট দিয়ে আমি হচ্ছে কি করব, ধরো লাইনটা হচ্ছে দিব 6 ইঞ্চি, তারপরে অ্যাঙ্গেল দিব হচ্ছে -45। এই যে একটা বাঁকা লাইন টানলাম, এই লাইনটার একটা আমি মিরর করে দিই, মিরর করলাম এই পয়েন্টের অ্যাবাউটে এটা। ওকে, তারপর এটাকে আমি কিছু এই অ্যারে করে দিই, অ্যারে, অ্যারে, অ্যারে করতে চাচ্ছি আমি। রো দিব কয়টা, একটা, কলাম দিব কয়টা, 6টা। আর রো অফসেট তো ম্যাটার করে না, কলাম অফসেট ধরো আমি চাচ্ছি 4 ইঞ্চি পর পর দিতে। কি করতে চাচ্ছি আমি তোমাকে দেখাই। হ্যাঁ, এই যে প্রিভিউ, এই যে এরকম, মানে আমি, আচ্ছা আরেকটু কমাই দিই, আরেকটু ক্লোজ দিই, 2.5 ইঞ্চি পর পর দিই। মানে এটা হচ্ছে আমাদের, তোমরা চিনো কিনা এটাকে, এটা হচ্ছে গ্রাউন্ডের সিম্বল, যে এখানে গ্রাউন্ড লেভেল বোঝায় আর কি, এরকম জিনিস দিয়ে এটা আমরা বানাই নিলাম। এখন আমি এটাকে ধরো আরেকটু ওই পাশেও দিয়ে দিই, মিরর করে। মোটামুটি এটা আমাদের ফাইল কমপ্লিট। এরপর তো তুমি ডাইমেনশন দেওয়া তোমাকে শেখানো হয়েছে, তুমি ডাইমেনশনগুলো দিয়ে দিবা আর কি, কোথায় কি ডাইমেনশন। আচ্ছা, তারপরে আমরা আরেকটা জিনিস দেখি। ও আচ্ছা, ক্রস সেকশনটা যদি আঁকতে চাও, এই যে রাউন্ডের যেটা, এটা এঁকে দেখো, এটা কেমন আঁকবা। এটা ফার্স্ট হচ্ছে যে সার্কেলটা ফাইল লেয়ারে থাকবে, এটা এটা হচ্ছে 20 ইঞ্চি ডায়ার। তো ডায়ার যদি 20 ইঞ্চি হয়, রেডিয়াস হবে 10 ইঞ্চি। এখান থেকে 10 ইঞ্চি রেডিয়াস দিয়ে এই যে একটা আঁকো। এখন 10 ইঞ্চির পরে এটাকে এখন একটা অফসেট করতে হবে, অফসেটটা হচ্ছে 3 ইঞ্চি অফসেট হবে, লেয়ার কভার যে, অফসেট 3, এটা অফসেট হবে 3 ইঞ্চি ভেতরের দিকে, বাইরের দিকে হয়ে গেছে, ভেতরের দিকে। এই যে এখন ভেতরে এটা কিন্তু সেই স্পাইরালটা, মানে রডের, এটা কিন্তু রেইনফোর্সমেন্ট লাল হবে। আচ্ছা, তারপর এখন রডগুলো প্লেস করতে হবে। ভেতরে রড আছে কয়টা,
তোমার ড্রয়িং এ দেখো কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, তাহলে 8টা ড্রয়িং 8টা রড যদি থাকে 8টা। আচ্ছা রডকে লিখবো কিভাবে, এটা তো ফোটার মতো, এটার জন্য নতুন একটা জিনিস আমরা শিখতেছি, আমরা হচ্ছে ডোনাট আঁকবো। ডোনাট, ডোনাট তোমরা চিনো মনে হয়, ডোনাট খাও যে ডোনাট। তো ওই ডোনাটের মাঝখানে আবার একটু ফাঁকা থাকে, এই ফাঁকাটা আমরা দিতে চাচ্ছি না, আমরা কিন্তু সলিড চাচ্ছি। যদি দেখো এই যে সলিড, এটা একদম সলিড সার্কেল। এই সলিড সার্কেলটা আঁকতে গেলে আমরা যেটা করব সেটা হচ্ছে ডিও। ডিও হচ্ছে ডোনাটের শর্টকাট কি, ডিও। ডিও দেখো ওই যে কমন উইন্ডোতে ডিও লেখা, ডিও দিয়ে এন্টার দিলাম। তারপর বলতেছে স্পেসিফাই ইনসাইড ডায়ামিটার অফ দ্য ডোনাট। আমরা তো আমাদের রিয়েল লাইফ ডোনাট চাচ্ছি না, আমরা চাচ্ছি সলিড হবে। তার মানে কি ভেতরে ইনসাইড কোনো ডায়ামিটার থাকবে না, এটা 0 হবে, ইনসাইড ডায়ামিটার 0। আর আউটসাইড ডায়ামিটার যে কত দিলে পারফেক্ট হবে এখানে এটা আমরা এখনো শিওর না। ধরো আমি 1 ইঞ্চি দেই আগে, 1 দিয়ে এন্টার দিলাম, মোটামুটি বড়ই হয়েছে অনেক। আচ্ছা এটা প্লেস করব কোথায়, প্লেস করতেছে একদম এইখানে, এই জায়গাটা। এটা থেকে কিন্তু একটু এইদিকে আনা লাগবে, হ্যাঁ মুভ করে আমি এটাকে একটু এইদিকে আনতে চাচ্ছি। ধরো একদম লাগায় রাখলেই হয়, এটা আসলে কোনো মেজারমেন্ট নাই যে কতটুকু, অল্প একটু বের করে রাখলে হয়, যে এরকম অল্প একটু, যাতে জুম আউট করার পরে যাতে ওই স্পাইরালের সাথে যাতে এটা লেগে থাকে মনে হয়। যদি তুমি একদম মনে করো এখানে লাগাই দিবা, তাহলে জুম আউট করার পর দিকে এটা মনে হয় এটা বাইরে চলে গেছে। এই জন্য একটু ফাঁকা রাখলে কি জুম আউট করলে দেখো দেখা যাচ্ছে হ্যাঁ লেগে আছে, ঠিক আছে। ডোনারটা আরেকবার দেখানো যাবে? এই যে দেখো ডিও, ডিও দিয়ে এন্টার দিব, এন্টার দেওয়ার পর ইনসাইড ডায়ামিটার জিজ্ঞেস করতেছে, সেটা 0 দিব। আর আউটসাইড ডায়ামিটার 1 ইঞ্চি আমি দিয়ে স্টার্ট করছি, তুমি 1 দিয়ে স্টার্ট করতে পারো, ছোট লাগলে পরে স্কেল আপ করে বড় করে দিবা। 1 দিয়ে এন্টার দিলাম, তারপর বলে স্পেসিফাই সেন্টার অফ দ্য ডোনাট, মানে কোথায় প্লেস করতে চাচ্ছ। তো আমি হচ্ছে এরকম একটা জায়গায় প্লেস করছিলাম, এই যে মানে কোঅর্ডিনেট পয়েন্টে, বুঝছো, সার্কেলের কোঅর্ডিনেট পয়েন্টে এরকম একটা জায়গায়। ধরো আমি এখানে প্লেস করলাম, প্লেস করে এটাকে আবার একটু সরাইতে হবে। কতখানি সরাবো, যে মুভ করি অল্প একটু, চোখের দেখা, এটা কোনো মেজারমেন্ট নাই, অল্প একটু ফাঁকা রেখে আমি শিফট করে দিব, মুভ। তাহলে এটা কি পোলার অ্যারে দিয়ে করা যায় না? হ্যাঁ পোলার অ্যারে দিয়ে করতে পারো, রাইট, এটা আমি ভুলে গেছিলাম, পোলার অ্যারে দিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। তাহলে পোলার অ্যারে দিয়ে আমরা করি, এই যে আমরা রোটেটে যাই, সরি অ্যারেতে যাই না, অ্যারে থেকে পোলার অ্যারে, তারপর সেন্টার। সেন্টারটা হচ্ছে এই যে সার্কেলের সেন্টার যেটা, এই যে সেন্টার। তারপর আমি আইটেম দেবো কয়টা, 8টা রেইনফোর্সমেন্ট দেখছিলাম, 8টা 360 ডিগ্রি, হ্যাঁ। সিলেক্ট অবজেক্ট, অবজেক্ট ওই যে একটা যেটা আছে সেটা, ওকে। এবার আমরা প্রিভিউ দেখি, প্রিভিউ এই যে হয়ে গেছে, গুড। হ্যাঁ আমি এটা ভুলে গেছিলাম, হ্যাঁ এই যে আমরা এটা দিয়ে করতে পারি। আর এটা এটা সবাইকে কিন্তু ওই যে একটু ভুল হইলো না, ফার্স্টের এনফোর্সমেন্টে যদি আমি রেড করে ফেলতাম তাহলে বাকি সব রেড হইতো আসলে। ওকে এনফোর্সমেন্ট ঠিক আছে, হয়ে গেল আমার 8টা, যে কটা থাকে তুমি এরকম ভাবে অ্যারে করে দিয়ে দিলা। সো আমাদের ফাইল কমপ্লিট। তারপরে আমরা ইয়াতে যাই, এই যে আমাদের আরেকটা ড্রয়িং এ যাই, হ্যাঁ এরপরে কি ড্রয়িং আছে একটু দেখি, ফাউন্ডেশন লেআউট প্ল্যান, ওকে ফাইন। ফাউন্ডেশন লেআউট প্ল্যান মানে হচ্ছে তোমার শ্যালো ফাউন্ডেশন বা ফুটিং যে থাকে বিল্ডিং এর নিচে, এই যে এটা হচ্ছে কলাম, ব্লু কালার যেটা দেখতেছো, ব্লু না গ্রিন, এটা হচ্ছে কলাম। আর বাইরে যেটা দেখতেছো ড্যাশড লাইনে বা হিডেন লাইনে, সেটা হচ্ছে এটার ফুটিংটা আর কি। আর এই যে যেটা হলুদ কালার যেটা দেখতেছো, এটা হচ্ছে গ্রেড বিম, মাটির সাথে যে বিমটা লাগানো থাকে, গ্রেড বিম। আর নীল কালারে যেটা দেখতেছো সায়ান কালারে, সেটা তো সেন্টার লাইন। এই 4টা জিনিস নিয়ে আমরা কাজ করবো এখানে, বিম, সেন্টার লাইন, কলাম এন্ড ফুটিং। আচ্ছা তাহলে আমাদের এটা হয়ে যাবে। আর ডাইমেনশন গুলো দেওয়া নাই, ডাইমেনশন গুলো আমি আমার মতো আগে দিয়ে নিতেছি, সমস্যা নেই, তোমাদের ড্রয়িং যখন করবো ডাইমেনশন তোমাদের থাকবে। আচ্ছা তো ফার্স্ট টাইম আমরা জানি এরকম প্ল্যান হলে কি করতে হয়, আগে সেন্টার লাইন আঁকতে হয়, তোমাদের দেখানো হয়েছিল। আমরা প্ল্যান যখন করছি একটা ভিলেজ হোমে, তখন আমরা দেখছি আগে সেন্টার লাইনটা প্লট করতে হয়। তাহলে আমরা সেন্টার লাইনে যাই আগে, এই যে সেন্টার লাইন। সেন্টার লাইনে গিয়ে আমরা ফার্স্টে সেন্টার লাইন গুলো ড্র করি, সেন্টার লাইন কতটুকু ড্র করব সেটা কিন্তু বলা থাকবে তোমাকে। তো আমরা ড্রয়িং এর যে লেংথ তার থেকে একটু বেশি নেব বলছিলাম সেন্টার লাইন গুলো। তো সেন্টার লাইন গুলো আছে আমি চাচ্ছি কতখানি করে দিব, এখন তো একটা নর্মাল কাজ করতেছি, ধরো 30 ফিট দিলাম একটা সেন্টার লাইন, এই যে একটা সেন্টার লাইন। সেন্টার লাইনটাকে আমরা বলছিলাম ভিজুয়ালি যদি না দেখা যায় তাহলে কোথায় যাব, ফরম্যাটে গিয়ে লাইন টাইপে গিয়ে, তারপর এখানে শো ডিটেলসে যাব, গিয়ে এই গ্লোবাল স্কেল ফ্যাক্টরটা চেঞ্জ করবো আর কি। এটা 1 থাকে তো নরমাল, 1 থাকলে আসলে স্পেসিংটা দেখা যায় না। ধর এটা আমি 15 করে দিলাম, ওকে। এই যে একটু ফাঁকা ফাঁকা হয়েছে, বোঝা যাচ্ছে। এটা হচ্ছে একটা। তারপর এই লাইনটাকে এখন আমরা কি করব, অফসেট করব বা আমরা ক্রস করব বলছিলাম, ক্রস করি। এখান থেকে আরেকটা লাইন, ধরো এটাও আমি প্রায়
এরকম ভাবে 25 ফিটের দিলাম। তারপর হচ্ছে আমার এখন আমরা কি কি আছে একটু দেখে আসি। এইদিকে আছে 3টা না, আর এইদিকে আছে 3টা। ওকে, ঠিক আছে। এদিকটা দুটো একটু বড় বড়। তাহলে এখন একটু অফসেট করি, এটা একটু বাড়াই দিই না, এটাকে ধরে আর আর 10 ফিট বাড়াই দিই। ওকে, এখন হচ্ছে আমরা অফসেট করব। অফসেটে গিয়ে ধরো আমার ইচ্ছা মতো আমি কিছু ডাইমেনশন দিই। 13 ফিটের ফার্স্ট অফসেটটা করি, 13 ফিট। আবার আরেকটা অফসেট করি, ধরো তোমার 18 ফিটের। এই যে, আচ্ছা এটা আরেকটু বাড়াই দিই, 5 ফিট আরো বাড়াই দিই। সেন্টার লাইন এক্সট্রা থাকলে সমস্যা নেই। আর এই ডিরেকশনে আবার দুইটা অফসেট হবে। সো ফার্স্ট অফসেটটা ধরো আমি করি 20 ফিটের। আরে বাবা, আচ্ছা 20 ফিট অফসেট বেশি হয়ে গেল। অফসেট ধরো 15 ফিটের অফসেট করি, 15 ফিট। তারপর একটা ধরো তোমার 8 ফিটের একটা অফসেট করি, অফসেট 8 ফিট। আচ্ছা এটার অফসেট করলাম এইদিকে। তো মোটামুটি আগে সেন্টার লাইনটা করে এখন হচ্ছে আমরা কি করব, গ্রেড বিম দিব। এই সিকোয়েন্সটা মেইনটেইন করতে হবে। হ্যাঁ, তারপরে কি করব, এই যে গ্রেড বিমটা দিব, তারপরে আমরা কলাম দিব, লাস্টে গিয়ে আমরা ফুটিং দিব। ঠিক আছে, এর জন্য ক্লাসটা নেওয়া, যাতে এই সিকোয়েন্স গুলো বুঝো না। তো তুমি তোমার মতো ইচ্ছা মতো আগে দেখবা কলাম দিয়ে রাখছো এই সেই। আগে সেন্টার লাইন দিলে কি এটা একটা ক্রস পয়েন্ট পাইছে, ইন্টারসেকশন পাইছে, সেই পয়েন্টে আমি আমার কলাম বসাতে পারবো বা অন্য কিছু বসাতে পারবো। তবে আগে আমরা বিমটা করে নিই। তো বিমের জন্য বিম লেয়ারে এসে আপাতত কোনো লাভ নাই, কারণ আপাতত এখন তো আমরা অফসেট করবো, যে আমাদের প্ল্যান যেরকম করছিলাম অফসেট। আচ্ছা গ্রেড বিমের থিকনেস কত এটা কোশ্চেনে বলা থাকবে। এই যে উইথ কত, সরি এই যে এখান থেকে কিন্তু উইথ কত, ধর আমি 12 ইঞ্চি উইথ ধরে নিচ্ছি, মানে 1 ফিট। 1 ফিট ধরে নিলে আমার কত দিতে হবে, 6 ইঞ্চি করে অফসেট করতে হবে। 6 করে অফসেট করবো প্রত্যেকটা লাইনের, এইদিকে 6 এদিকে 6। তোমরা ওয়াল করার সময় যেরকম 10 ইঞ্চির জন্য 5 5 করে করছো, এটা আমি এখন 6 6 করে করতেছি। 12 ইঞ্চি আমার যদি বিম ধরে নেই তার জন্য। আর অফসেট যেহেতু কাইন্ড অফ কপি, এটা কিন্তু আমাদের সেন্টার লাইন লেয়ারটাই কপি করবে, যদি আমি বিম লেয়ারে আসি এখন, কিন্তু লাভ নেই। তারপর আমরা বলছিলাম যে সবাইকে ধরে আমরা আগে বিমে গিয়ে, যেহেতু বিম বেশি, তারপর মাঝখানে গুলা খালি আমি একটু সেন্টার লাইনে করে দিই। লেয়ার গুলো সব তোমাদের দেয়া থাকবে, ওইগুলো লেয়ার গুলো আগে করে তারপর ড্রয়িং শুরু করব। মাঝখানে গুলাকে আমি নিয়ে যেতে চাচ্ছি সেন্টার লাইনে। ওকে, তারপর আমি কি করব, তারপর আমার কাজ হচ্ছে, রেকর্ড হইতেছে স্যার? জি বলো। ক্লাসটা কি রেকর্ড হইতেছে স্যার? হ্যাঁ, ক্লাসটা তো কে যেন রেকর্ড করতেছে বললো। আচ্ছা, তারপর হচ্ছে এখন আমাদের সেন্টার লাইন গুলাকে আমার যেমন হচ্ছে আরো বাড়াইতে হবে না, স্যার ফুটিং বের হয়ে চলে যাবে এটার বাইরে। দেখো ফুটিং কিন্তু মোটামুটি ভালোই বড়, এই যে ফুটিং এখান থেকে অনেক এক্সটেন্ড করছে বাইরে। তাহলে এটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে, আমি একদিন দেখাইছিলাম। স্যার বিমটা কি ড্যাশ লাইনে হয়েছে? হ্যাঁ, এটা হিডেন লাইন বলে, এটাকে হিডেন লাইনে সেট করা আছে আর কি। এই যে দেখো ড্যাশ লাইনে হয়েছে। তোমার যদি মনে হয় যে না সলিড, তাহলে তুমি আবার সেখানে যাবা, ফরম্যাটে যাবা, লাইন টাইপে যাবা, এখানে গিয়ে এই যে এখানে এই গ্লোবাল স্কেল ফ্যাক্টরটা চেঞ্জ করে ধরো 25 করে দিলাম, আরো ভালো করে বোঝা যাবে। এই যে, আচ্ছা আমি যেটা চাচ্ছিলাম সেটা হচ্ছে একটা সেন্টার লাইন গুলোকে আরো বাড়ায় নিতে চাচ্ছিলাম। সেটা যেন আমি যেটা করতে পারি, বাইরে একটা রেফারেন্স বক্স এঁকে আমি হচ্ছে আমার সেন্টার লাইন গুলোকে এক্সটেন্ড করব, বিমকে এক্সটেন্ড না, শুধু সেন্টার লাইনকে। তাহলে একটা কাজ করি, এইটাকে 0 লেয়ারে নিয়ে যাই বাইরের বক্সটাকে। তারপর আমি কারেন্ট লেয়ারটা চেঞ্জ করলাম, আর বিমটাকে আমি ফ্রিজ করে দিই, আপাতত বিম যাতে ডিস্টার্ব না করে। শুধু সেন্টার লাইনটাকে আমি এক্সটেন্ড করতে চাচ্ছি বাইরের বক্স পর্যন্ত। সেন্টার লাইন যেহেতু আমার একটু ছোট হয়ে গেছে, তাহলে এক্সটেন্ডে যাব। এক্সটেন্ড বাউন্ডারি আগে সিলেক্ট করতে হয়, এটা হচ্ছে বাউন্ডারি, তাদেরকে এই সেন্টার লাইনগুলোকে সবগুলো ওই পর্যন্ত এক্সটেন্ড হয়ে যাবে। ওকে, আচ্ছা এবার আমার রেফারেন্সটা সরাই দেই, আর আমার বিমটাকেও আনফিক্স করে দিই। ওকে, আচ্ছা তারপর যেটা দেখতে হবে সেটা হচ্ছে বিম কিন্তু এক্সটেন্ডেড না। তোমরা ড্রয়িং যদি দেখো, বিম কিন্তু একদম এখানে গিয়ে মিট করছে। সো ওই যে আমাদের ওইটার মতোই প্ল্যান যেরকম আমরা করছিলাম ওরকমই। তাহলে আমরা সেন্টার লাইনটা কারেন্ট লেয়ার চেঞ্জ করে বিমে এসে আমরা সেন্টার লাইনটাকে আপাতত ফ্রিজ রাখি, আর সেন্টার লাইন আনবো না, আপাতত পরে আনবো। এখন আমরা ট্রিমে যাই, ট্রিমে গিয়ে সবাইকে সিলেক্ট করে এন্টার, আমি বাইরের থেকে কেটে দিই, বিম এক্সটেন্ডেড নাই।
তারপরে এই বিম, আচ্ছা বিম তো ক্রস করবে এই জায়গাটাতে, যদিও কলাম এসে ঢেকে দিচ্ছে, কলামের হ্যাচ ঢেকে দিচ্ছে, বোঝা যাচ্ছে না এখানে কি হয়েছে। তারপর বিম বিম আসলে, আচ্ছা আমরা সেন্টার লাইনটাকে আনি একটু, এখন নিয়ে আসি, আনফ্রিজ করলাম। আচ্ছা বিম এখানে থাকলে থাকুক, সমস্যা নাই। আমরা এখন কলামটাকে এখানে প্লেস করার চেষ্টা করি। কলামটা যেটা করব, কলাম লেয়ারে আগে যাই, কলাম এই যে কলাম, কলাম লেয়ারে গিয়ে কলামের ডাইমেনশন তোমাকে দেয়া থাকবে। হ্যাঁ, তো কলামের ডাইমেনশন আমি একটা সে ধরি ফার্স্টে, ধরো কলামের ডাইমেনশন একটা কলাম ধরলাম 15 বাই 15 ইঞ্চি বাই 15 ইঞ্চি, সেট দ্য রেট 15,15। এটা হচ্ছে একটা কলাম। আরেকটা কলাম ধরো অন্যরকম কলামও হতে পারে, তো সেটা হচ্ছে আমি 20 ইঞ্চি বাই 20 ইঞ্চি কলাম দিলাম, 20,20। এই ধরো দুই টাইপের কলামই এখানে আছে। তাহলে 15 কলামগুলো ধরো কর্নারে রাখলাম, আর 20 কলামগুলো ধরো একটা কলামে আছে মাঝখানে রাখলাম। এরকম ভাবে তোমার কোন কলাম কোথায় এটা দেয়া থাকবে। আচ্ছা এখন এটা যখন তুমি এখানে প্লেস করবা, হ্যাঁ দেখো এখানে একটা প্ল্যান আছে। কলাম আর ফুটিং যেহেতু একই, আবার বিশেষ করে এই জিনিসটা হয় যে কলামগুলো ছোট হয় তার ফুটিংও ছোট হয়, যে কলাম বড় হয় তার লোড বেশি, যেহেতু তার বেসটাও বড়ই হবে। এই জন্য একটা প্ল্যান হচ্ছে এটা, যে আমি কলামের সাথে ফুটিং একসাথে রেডি করে তারপর এখান থেকে ওখানে নিয়ে প্লেস করবো। হ্যাঁ, এই প্ল্যানটা যদি করতে পারবো, তাহলে ফুটিংটা যদি রেডি করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, আমাকে অফসেট অফসেটটা করলে তো আর কলামটা থাকবে না। আচ্ছা হ্যাঁ, কলামও থাকবে, সমস্যা নেই, অফসেট করতে পারি। ফুটিং এর সাইজ যে কত হবে এটাও তোমাকে দেয়া থাকবে, সমস্যা নেই। ধরো ফুটিং হচ্ছে আমার 5 ফিট বাই 5 ফিটের একটা ফুটিং সেট, এরকম বড় বড় ফুটিং হয়। ধরো ছোট কলামেরটা হচ্ছে দিলাম 4 ফিট বাই 4 ফিট, বড় কলামেরটা ধরো 5 ফিট বাই 5 ফিট দিলাম। হ্যাঁ, তাহলে অফসেট করি না, হ্যাঁ 4 ফিটের অফসেট করব। আচ্ছা 4 ফিটের অফসেট করলে কিন্তু হবে না, এই যে তুমি অফসেট বললা না, দেখো 4 ফিট অফসেট করলে তো ওর থেকে আরো 4 ফিট দূরে হয়ে গেল, কিন্তু 4 ফিট তো ছিল এখান থেকে এই পর্যন্ত দূরত্ব। তো এটা আমরা না করি, আমরা না করে আমরা যেটা করি দেখো, সেটা হচ্ছে আমি ফুটিং লেয়ারটা আগে যাই না, ফুটিং ফুটিং লেয়ারে গেলাম। 4 ফিট যদি অনেক বড় দেখা যাচ্ছে, 4 ফিট না দিই, 2 ফিট দিয়ে ওরটা, ওরটা 3 ফিট দিই। আর আমি একটা রেক্টেঙ্গেলে আঁকবো এই ডাইমেনশন দিয়ে, এই যে @ 2 ফিট, 2 ফিট, এটা হচ্ছে একটা। আবার আরেকটা আঁকবো, অফসেট করলে হবে না কিন্তু, বুঝতে পারছো আশা করি সবাই। অফসেট করলে তো ওর থেকে কত দূরে সেটা আসলো, আমার তো ডাইমেনশনই টোটাল দেয়া আছে 2 ফিট। ক্যালকুলেশনের ব্যাপার আছে, অনেক ক্যালকুলেশন করে তুমি চাইলে করতে পারো। @ আমার এটা দিব 3 ফিট, 3 ফিট, 3 ফিট। আচ্ছা এখন এটাকে ঠিক এটা সেন্টারে প্লেস করব কেমনে, ওই যে রেফারেন্স লাইন আঁকবো, এই যে একটা রেফারেন্স লাইন আঁকলাম, আর এটারও কিন্তু একটা রেফারেন্স লাইন আঁকা লাগবে। এখন এই যে সিলেক্ট করব কেমনে দেখো, এটাকে সিলেক্ট করব, লাইনকে না। কোথায় যাব, মুভে যাব, এই যে বেস পয়েন্ট সিলেক্ট করব এখান থেকে। তাহলে আসার সময় ওই লাইনটা আর আসবে না, কারণ এটা সিলেক্ট হয় নাই। এটা আবার এটার মাঝখানে নিয়ে বসো, এই যে। এখন তুমি বলতে পারো এটা সরাই দিব না, এটা কিন্তু লাগবে, কারণ এই যে নিয়ে মুভ করে ওখানে রাখবা না, তখন তো লাগবে। বেশি ছোট হয়ে গেল না, একটু বড় করি তাহলে। 2 ফিট বাই 2 ফিট না করে 4 ফিট বাই 4 ফিট, আগে যে প্ল্যানটা করছিলাম সেটাই করি, 4 ফিট বাই 4 ফিট করি। তাহলে আমরা স্কেল করে এখন চেঞ্জ করতে পারি। এটা ধরলাম, এন্টার, বেস পয়েন্ট হচ্ছে মিড পয়েন্ট, ডবল করে দিলে তো 4 ফিট বাই 4 ফিট হয়ে যাবে। এই যে সেম ভাবে এটা 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 সরাই, হ্যাঁ এটা 5 ফিট বাই 5 ফিট প্ল্যান, ধর এটা 5 ফিট বাই 5 ফিট প্ল্যান এটা। হ্যাঁ, তাহলে @ 5 ফিট, 5 ফিট। ওকে, এবার আগের মতো আবার দেখাই এটা কিভাবে কি করব। একটা সেন্টার লাইন, সরি একটা রেফারেন্স লাইন আঁকবো এখান থেকে এই পর্যন্ত, আরেকটা রেফারেন্স লাইন আঁকবো এখান থেকে এই পর্যন্ত। ডবল এন্টার দিলে কমান্ড রিপিট হয়, এই জন্য পরের বার আমি আর লাইনে যাই না, আমি এন্টার দিয়ে আবার আগে লাইন কমান্ডে চলে আসছি। এবার এটাকে সিলেক্ট করে আমি কি করব, ডাবল কমেন্ট, ডাবল কি বললেন হ্যাঁ স্যার? আমি আবার 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 বলতেছি দেখো, আমি এই যে একটা লাইন আঁকতেছি, তো লাইনের জন্য এই যে এখান থেকে এই পর্যন্ত একটা লাইন আঁকলাম, এন্টার দিয়ে দিলাম, তাহলে লাইন আঁকাটা শেষ। এখন আমি আবার ওই লাইনে না গিয়ে আমি যদি এখন আবার একটা এন্টার দেই, ডবল বলছি কেন, কারণ যে ফার্স্ট একটা আঁকা শেষ করার জন্য একটা দিতে হয়েছে, আর পরে আবার যখন আরেকটা এন্টার দিলাম তখন দেখো ওই যে নিচে লেখা লাইন স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট, তার মানে আমার আর ওই গিয়ার সিলেক্ট করার দরকার নেই, অটোমেটিক্যালি আমি এখন আবার লাইন আঁকতে পারবো। মানে কখনো জি যদি স্যার, বুঝতে পারছি। রিপিটেড কাজ করতে চাও তাহলে আবার একটা এন্টার দিলে আগের কমান্ড রিপিট করে। তাহলে এখন আমি এটাকে সিলেক্ট করে মুভে যাব, এই পয়েন্টটাকে ধরে এইখানে সেট করব,
এখন এই লাইনগুলোকে আর দরকার নেই, ডিলিট করে দিলাম। এখন আমার কাজ হচ্ছে এদেরকে এই সেন্টার লাইন নিয়ে আসতে হবে, কিন্তু সেন্টার লাইন কিন্তু ফ্রিজ থাকা যাবে না এখন, কারণ সেন্টার লাইনে ইন্টারসেকশন পয়েন্টই তো বসাবা তুমি। তাহলে এখন এটাকে আরো ভালো হয় কি করলে, যদি তুমি হ্যাচ সহ নিয়ে আসো, না হ্যাচ এখন দরকার নেই, পরে দিব না। তাহলে এখন এই যে এটাকে সিলেক্ট করব আর এটাকে সিলেক্ট করব, হ্যাঁ লাইনকে কিন্তু না, কি করব কপি দিই, কপি দিয়ে এই এই যে মিড পয়েন্টটা ধরে মিড পয়েন্টটাকে নিয়ে আসবো এই যে এখানকার সেন্টার, এই যে একটা, তারপর এই যে আরেকটা, তারপর এই যে আরেকটা, কোথায় কোন কলাম কোন ফুটিং এটা কোশ্চেনে দেয়া থাকবে, ওই ওই জায়গাগুলোতে বসাবা। আর আরেকটা কথা বলে রাখি, সেন্টার লাইনের মাঝখানে যেহেতু ব্রেক আছে ফাঁকা ফাঁকা, সো তোমার মনে হইতে পারে ধরবে কি ইন্টারসেকশন, হ্যাঁ ধরবে সবসময়, ওই প্রপার্টি সলিড লাইনের মতোই হবে, ইন্টারসেকশন পয়েন্ট ধরবে। হ্যাঁ এই যে মাঝখানেটা একটু ভুল বসাইছি, আচ্ছা ওটা চেঞ্জ করতেছি, মাঝখানটা আমি বড়টা বসাতে চাচ্ছি, এটা এখান থেকে সরাই দিই, এটা সরাই, এটা বসাতে যাচ্ছি, এটা আর এটাকে সিলেক্ট করে আমি কপিতে গেলাম, এখানে রেখে দিই, এন্টার। ওকে, তাহলে আমার যেহেতু বসানো শেষ, এবার এদেরকে ডিলিট করি। আচ্ছা, এখানে আবার কলামের মধ্যে কিছু থাকতে পারবে না, সেন্টার লাইন ছাড়া আর কেউ থাকতে পারবে না, কারণ কলামের মধ্যে তো তোমার কলামের জায়গাটা আমরা যখন প্ল্যান কাটবো, রাখলে রাখা যায়, সমস্যা নেই, থাকুক, হ্যাচ করে দিব তো সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা হ্যাচে চলে যাই। হ্যাচে গেলে এই যে হ্যাচে যায়, আমি কোন লেয়ারে থাকবো, কলামের মধ্যে হ্যাচ দিব, তো কলাম লেয়ারে থাকি, হ্যাচে যে এয়ার কনক্রিট, কনক্রিটে হ্যাচ দিব, কনক্রিটে আছে আমি পিক পয়েন্ট, কোথায় কোথায় দিব, এই যে এখানে একটু প্রবলেম করবো আমার মনে হচ্ছে, দেখো কতগুলা ব্লক সিলেক্ট করতে হয়, দেখছো অবস্থা। সেখানে অবজেক্ট করলে ভালো হয় না? হ্যাঁ গুড, হ্যাঁ আমরা এখন আর অ্যাড পিক পয়েন্ট না দিয়ে আমরা অবজেক্ট করব, তাহলে আমাদের জন্য সুবিধা। এই যে আমরা হ্যাচে গিয়ে এই যে সিলেক্ট অবজেক্ট, এখানে গিয়ে শুধু কলামটাকে ধরবো, ওর মধ্যে পড়ে যাবে। এখন তাহলে কি করতে হচ্ছে, প্রত্যেকটা কলামকে ধরতে হচ্ছে হ্যাচের জন্য, কিন্তু যদি তুমি আগে হ্যাচ দিয়ে আনতা, তাহলে আবার ধরো সবগুলা একসাথে হ্যাচে চলে আসতো, সমস্যা নাই। কিন্তু কলাম যদি অনেক কলাম থাকে, কিন্তু অনেক কম কলাম, কলাম তো এক এক বিল্ডিং এ ধরো এমন প্রায় 70টা 80টা কলাম থাকতে পারে অনেক বড় বড় বিল্ডিং এর বেলা, তখন কিন্তু আমি প্রত্যেকটা ধরা একটু ডিফিকাল্ট, তখন একবারে করে ফেলে ভালো। প্রিভিউ দেখি তো কি অবস্থা, হ্যাঁ চলবে, সমস্যা নেই। আর একটু ক্লোজ চাইলে একটু ক্লোজ করো, 0.5 দাও, আর ক্লোজ হয়ে যাবে, এই যে ক্লোজ হয়েছে। তো মোটামুটি আমাদের কিন্তু এটাও শেষ, ফাউন্ডেশন লেআউট প্ল্যান। দেখো বেশি সময় লাগে না, তুমি যদি একটু শিখে ফেলো, প্র্যাকটিস করো, তাহলে সময় লাগবে না। আচ্ছা, তারপরে আমরা কি আছে দেখি। তারপর আমাদের একটা কলাম স্কেজুয়াল দেয়া আছে, কলামের মধ্যে রেইনফোর্সমেন্ট ডিটেইলিংটা কেমন। আচ্ছা, একটা ছোট কলাম আছে, একটা বড় কলাম আছে, কি কি আছে দেখে নাও। এই যে ডোনাট আছে, আবার সেই রড গুলো আছে দেখা যাচ্ছে। আর আমাদের হচ্ছে এই যে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 3 ইঞ্চি, হ্যাঁ কনক্রিট থেকে এই যে টাই পর্যন্ত, আগে যেটা স্পাইরাল ছিল পাইটা, এখন এটা টাই, এই দূরত্বটা 3 ইঞ্চি, 3 ইঞ্চি একটা অফসেট করতে হবে। আর এছাড়া তো এই জিনিসপত্রগুলো আছে, ঠিক আছে, তাহলে আমরা একটু চাই। তাহলে এখন আমরা আঁকবো কি, কলাম, কলাম লেয়ার থেকে একটা কলাম আঁকি, কলামটা ওই যে আগের দুটো কলামই ধরো আঁকি, একটা 12x12 ছিল, একটা 15x15 ছিল। তাহলে একটা কলাম আঁকি @12, 12 ইঞ্চি কিন্তু, হ্যাঁ এই যে একটা কলাম। তারপর এটার একটা অফসেট করতে হবে 3 ইঞ্চি অফসেট, 3 এন্টার। কলাম কিন্তু দুইটা 3 ইঞ্চি না, সরি 3 ইঞ্চি ভুল বলছি, তো 3 ইঞ্চি তো গ্রাউন্ড ফ্লোরের কলামে থাকে, মানে যেগুলো মাটির নিচে, হ্যাঁ গ্রাউন্ড ফ্লোর মানে একদম বেস কলাম যেগুলো, বা পাইল যেহেতু মাটির নিচের জিনিস, ওগুলোতে ক্লিয়ার কভার 3 ইঞ্চি থাকে, আর উপরে টপ সারফেসে সুপার স্ট্রাকচারে সেগুলো 1.5 ইঞ্চি ক্লিয়ার কভার থাকে। তাহলে অফসেট করবো 1.5 ইঞ্চি, 1.5, এখান থেকে 1.5 ইঞ্চি একটা হোল করে। এখন আমরা কি দিব, এখন আমরা এটা কিন্তু রেইনফোর্সমেন্ট লেয়ারে হবে। ওকে, তারপর আমরা ডোনার দিব, ডোনার দিই, এই যে ডিও দেনটা দিব। ইনসাইড ডায়ামিটার হচ্ছে 0, আউটসাইড ডায়ামিটার কত দিব, 1 ইঞ্চি দিব, দিয়ে দেখি কি অবস্থা। 1 ইঞ্চি দিলে হ্যাঁ ঠিক আছে, চলবে। আচ্ছা, এটা বসাবো কোথায় সেটা হচ্ছে কথা। বসানোর সময় তুমি এই যে একটু যেটা বলছিলাম, চোখের আন্দাজে একদম লাগাই দিবা না, লাগাই দিলে কিন্তু আবার জুম আউট করলে দেখবা বাইরে চলে যাবে মনে হবে, আবার একদম ভেতরে অনেক গ্যাপ দিবা না,
মোটামুটি একটু একটু যাতে একটু স্পেস রাখবা, যাতে করে এটা যে জুম আউট করলে দেখো লেগে আছে এরকম লাগতেছে। একটাই আঁকবা, এরকম আর কোনো প্লেস করবা না, কারণ একটা যেই স্পেসিং নিয়ে প্লেস করছো, অন্যটা যদি এখানে বসাইতে যাও একই স্পেসিং নিয়ে প্লেস করতে পারবা না, একই ফাঁকা রেখে। আমরা একটার বেশি আসলে প্লেস করব না, আমরা রিইনফোর্সমেন্ট লেয়ারে থাকা উচিত। ড্রয়িং থেকে রিইনফোর্সমেন্ট লেয়ারে নিয়ে যাই। ওকে, একটা আঁকার পরে এখন তুমি সেটাকে, আচ্ছা একটু বেশি বড় লাগতেছে না, বেশি বড় লাগতেছে, এটাকে একটু ছোট করে ফেলি, সমস্যা কোথায়? স্কেল এখানে এটা ধরো 0.75, 75% করলাম আর কি এটা। ঠিক আছে, চলবে। আর একটু যদি মনে করো যে না একটু সরাবা, মুভ করে একটু সরাই দিই। ও স্ন্যাপ গুলো অফ করো, ও স্ন্যাপ আবার এখানে একটু ডিস্টার্ব করে। অর্থ ডিস্টার্ব করতেছে। হ্যাঁ ঠিক আছে, চলবে। এখন একটা আঁকার পরে এখন তুমি যেটা করবা, মিরর করি, মিরর করবো হচ্ছে ওর মিরর করি। এই যে এবার আবার ও স্ন্যাপ গুলো অন রাখতে হবে, ও স্ন্যাপ আর অর্থ এই পয়েন্টে রেখে, এই পয়েন্টে মিড পয়েন্ট, এই যে মিরর লাইন ধরে এখানে মিরর প্লেস করলাম। তারপরে আরেকটা তো মাঝখানে প্লেস করা, আমি জানি না কয়টা আছে, দেখি। এই যে মাঝখানে আরেকটা আছে দেখা যাচ্ছে। তো এটা ঠিক মাঝখানে করতে গেলে যেটা করবো, একটা রেফারেন্স লাইন। রেফারেন্স বলতেছি কেন, এটা পরবর্তীতে আমরা ডিলিট করে দিব। আচ্ছা, এখন আমি এটাকে ধরে কপি করলাম, এই পয়েন্টটাকে এইখানে নিয়ে আসবো মিড পয়েন্টে। এই যে ঠিক মিড পয়েন্টে পড়ে গেল, আমার রেফারেন্স লাইন আর দরকার নাই। তারপর এই তিনটাকে ধরে আমি যেটা করব, একটা কপি করব, সরি কপি বলতেছি কেন, মিরর করব, মিরর করে ওই ফেসে পাঠিয়ে দিব। এই যে এই এখানে ধরে, কলম আঁকা সবচেয়ে সোজা আসলে, এই ফেসে পাঠিয়ে দিব। তো পাঠানোর পরে তারপর আবার এখানে আবার আরেকটা লাইন ড্র করব, লাইন ড্র করে রেফারেন্স লাইন ড্র করে এটাকে একটা কপি করি, যে কোনো একটাকে একটা কপি করলেই হয়। এটাকে ধরে মিড পয়েন্টে বসাই দিব, মিড পয়েন্টে বসাই দিলাম। ওকে, এবার আমার রেফারেন্স লাইনটাকে সরাই ফেললাম। এবার এটাকে আবার কি করব, মিরর করব কোন পয়েন্টের অ্যাবাউটে, এই পয়েন্ট ধরলেও হয়, সমস্যা নেই। এই যে এসে পড়ছে, এসে পড়ছে, শেষ, কমপ্লিট। তো এই মিরর কপি করলে সুবিধাগুলো যেটা, সেটা হচ্ছে যে তোমার সব কিন্তু যে ওই গ্যাপটা এনশিওর হয়েছে, ফার্স্ট চারটার বেলা যে গ্যাপটা তুমি দিছিলে, সো কোনো এরর নাই এখানে, আর একদম পারফেক্ট হবে। আচ্ছা, তারপরে আমাদের এখানে আবার একটা হুক আছে। হুক জিনিসটা কি? এই যে হচ্ছে যে দুই পাশে দুইটা হুক আছে। হুক জিনিসটা কেন ইউজ করা হয়, কারণ এখানে যদি তুমি হুকটা না দিয়ে যদি এখানে এখানে যে এই টাইটা যদি প্যাঁচায় যদি এই পর্যন্ত রেখে দাও, এই বাড়তি অংশটা যদি আবার প্যাচ দিয়ে না রেখে দাও, তাহলে যেটা হবে, এখানে যদি দুই মাথা মিট করে থাকে, তাহলে যখন আর্থকুয়েক হবে, ভূমিকম্প হবে, তখন আসলে কি হবে, এইটা খুলে যাবে, খুলে গিয়ে টাইটা খুলে গিয়ে মেন রেইনফোর্সমেন্টটা বের হয়ে যাবে, তো তোমার কলাম ফেল করবে। এই জন্য আমরা একটা হুক দিয়ে চাইটাকে প্যাচ দিয়ে 145 ডিগ্রি, সরি 135 বা 45 ডিগ্রিতে প্যাচ দিয়ে রেখে দেবো ভিতরে। এটা তো কনক্রিটের মধ্যে ঢুকে যাবে, পুরোটা কনক্রিটিং হয়ে যাবে। এখন কনক্রিট থেকে তার ও বের হইতে পারবে না। এটা যথেষ্ট লম্বা দিতে হয়, এটা এটা আবার ক্যালকুলেশন আছে যে কতটুকু হুক তুমি দিবা, 12 ডিবি বা এরকম একটা ক্যালকুলেশন করে এটা দিতে হয়। এখন আর ক্যালকুলেশন আমরা না যাই, আমরা হুকটা আমাদের ইচ্ছা মতো একটা দিয়ে দিই, চোখের দেখায়। যে আমরা ধরো এখান থেকে হুকটা আবার দিব কি হবে, হুকটা হচ্ছে আমরা এখান থেকে এই পর্যন্ত আগে একটা হুক দিই, কেন, কারণ আমরা যদি যাই বা 45 ডিগ্রি তো হয় তাই না, তাহলে আমরা ইয়াদে করি, আমরা লাইন যে আমরা ড্র করি এট দ্য রেট, কত ইঞ্চি হুক দিব আছে, ধরো 3 ইঞ্চি হুক দিই, এট দ্য রেট 3 দিয়ে অ্যাঙ্গেল সাইন দিব কত, 45, -45, এটা হচ্ছে আমার হুক। অনেক বড় হয়ে গেছে তাই না? আচ্ছা সমস্যা নেই, একটু ছোট করি। 2 ইঞ্চি হুক দিই, 2 ইঞ্চি এখন কেমনে করতে পারি দেখো, সিলেক্ট করব, স্কেলে যাব, এই পয়েন্টটাকে ধরবো, করে দিব কত, কত করতে চাচ্ছি, 2 ইঞ্চি আছে কত, 3 ইঞ্চি, তাহলে 2 / 3 করলেই হয়ে যাবে 2 ইঞ্চি হুক। আচ্ছা, মানে যেটা করতে চাচ্ছি সেটা উপরে থাকবে, আর যেটা ছিল সেটা ডিভাইড বাই নিচে যাবে আর কি। আচ্ছা, এখন এটাকে কি করবা, এটাকে একটা কপি করে দিতে পারি বা মুভি করি, মুভ করে দিই, মুভ করে, মুভ না কপি করি, কপি করে এটাকে, এটা এই মাথাটাকে নিয়ে আসবো কোথায়, এখানে, এই যে এটা চোখের আন্দাজে একদম লাগায় রাখবো এটার সাথে, এই যে। আর আরেকটা নিয়ে আসবো কোথায়, এই যে এইখানে। ওকে, এন্টার। তারপর এটাকে সরাই দিব, এটা হচ্ছে আমার সেই হুক। সো হুকটা হয়ে গেল।
তার সাথে সাথে তোমার যে এখানে কিছু জিনিসপত্র ছিল সেগুলো করে ফেলবা। এটার জন্য আবার ডাইমেনশন স্টাইল, টেক্সট স্টাইল অনেক কিছু বানাইতে হবে, তাই না? আচ্ছা, বানাই, আমি সমস্যা নেই। টেক্সট স্টাইল এটা অলরেডি মনে হয় এই ফাইলে আমি বানায় রাখছি, যে হ্যাঁ টিএইচ বানানো আছে। তাহলে আমি এখানে সরাসরি দিয়ে দিই। ডাইমেনশন গুলো তো তোমাদের আগে দেখানো হয়েছে একবার। এই যে কুইক লিডার দিয়ে দিব, কি যেন আছে এখানে, এটা বলতেছে একটা গোল দিয়ে 8টা 25 মিলি ডায়ার বার আছে। এখানে দেখো 8টা বার আছে, 1 2 3 4 5 6 7 8টা বার আছে। এই যে জন্য এই 8 হচ্ছে সেই 8টা বার বোঝাচ্ছে। কত? 25 মিলি হচ্ছে তার ডায়ামিটার, তার ব্যাস, ব্যাস হচ্ছে 25 মিলি। ওকে, তাহলে এই জিনিসটার জন্য আমরা এখানে একটা, এটা ডাইমেনশন লেয়ার যদি থাকে, আছে ডাইমেনশন লেয়ার বানানো? ডাইমেনশন লেয়ার বানাই নাই আমি। আচ্ছা সমস্যা নেই, জিরো লেয়ারে করি তাহলে। এই যে এটা, এটা ধরে একটা মোটামুটি একটা তোমার দেখা, এটা কোনো ডাইমেনশন একটা সার্কেল দিবা মার্ক করার জন্য। তারপর এখানে একটা এই যে কুইক লিডারে যাবে, কুইক লিডারে গিয়ে এই পয়েন্টে একটা লিডার আসবে, এই যে লিডার আসছে, আসার পরে এই পয়েন্টে যে কোনো একটা জায়গায় রেখে, আবার এখানে একটা রেখে যেখানে তুমি দিতে চাচ্ছ এন্টার দিবা, আবার একটা এন্টার দিবা, একটা বক্স আসবে। এখন তুমি লিখবা কি লেখা ছিল সেটা লিখবা, 8 একটা হাইফেন, তারপর 25 মিলিমিটার। এই ফাই যে জিনিসটা ডায়ামিটার বোঝায়, ফাই ফাই পাবো কত? এই যে এখানে সিম্বল, এখানে গেলে এই যে দেখো ডায়ামিটার, এটা লিখলেই ফাই চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমার এই জিনিসটা। আরেকটা জিনিস আছে এখানে দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে টাইটাকে বুঝাইছে। টাই যে বারটা, চিকন যে বারটা চার সাইড দিয়ে এটাকে খুব মানে এনক্লোজ করে রাখছে, সেটা ডাইমেনশন হচ্ছে 10 মিলি হচ্ছে ওটা ডায়া, 5 ইঞ্চি সেন্টার টু সেন্টার, মানে একটা থেকে একটা 5 ইঞ্চি পর। এখন তুমি বলবে একটা থেকে একটা কেমনে হয়? একটা থেকে একটা কেমনে হয়? আমরা তো ক্রস সেকশন দেখতেছি, লং সেকশনটা কিন্তু এরকম, এই যে যে পাইলের মতো তুমি যদি চিন্তা করো, পাইলের মতো এরকম। এরকম যে একটা টাই, তারপর আরেকটা টাই, তারপর আরেকটা টাই, এটা তো স্পাইরাল আছে, টাইগুলো তো হরিজন্টাল হবে। এই একটা থেকে একটা কতটুকু দূরে? একটা থেকে একটা ওই যে ওখানে যেটা লেখা আছে 5 ইঞ্চি দূরে, সেটা প্ল্যানে দেখা যাচ্ছে না, সেটা এলিভেশন ভিউতে দেখা যাবে। আচ্ছা, তো ওইটাকে দেখানোর জন্য, ওইটাকে লেখার জন্য আমরা এখানে লিখি যে, ওকে, কি লিখবো? যেটা লেখা আছে তাই লিখবো। আমরা লিখবো হচ্ছে 10 মিলিমিটার। 10 মিলিমিটার কি? 10 মিলিমিটার হচ্ছে তার ডায়ামিটার, ডায়ামিটার ফাই দিলে ডায়ামিটারটা বোঝা যায়। তারপর কি লিখবো আরো? এট দ্য রেট কত? 5 ইঞ্চি সেন্টার স্ল্যাশ সেন্টার, সেন্টার টু সেন্টার। তাহলে এই জিনিসগুলো লিখতে হয় কেন? লেবাররা যখন কাজ করতে যাবে তখন একটা থেকে একটা 5 ইঞ্চি পর পর দিবে। তারপর এখানে 8টা 25 মিলি বার দিয়ে, আবার এখানে একটা ক্লিয়ার কভার আছে। ক্লিয়ার কভারটা কত দিছিলাম আমরা? 1.5 ইঞ্চি দিছিলাম, সেটাও দেখা দিবা। এই যে 1.5 ইঞ্চি একটা ক্লিয়ার কভার আছে এখানে, যে 1.5 ইঞ্চি। আর কলামের ডাইমেনশনটা কত আছে? আমরা 12 ইঞ্চি দিছিলাম, যে 1 ফিট দিছিলাম। তো এটা হচ্ছে আমাদের একটা কমপ্লিট কলাম। এখন কলাম কিন্তু একটা বিল্ডিং এ একটা থাকে না, অনেক অনেক টাইপের কলাম থাকে। এটা তো এক টাইপের কলাম, 12 বাই 12 একটা কলাম আছে। আমার সাইজটা একটু বেশি বড় লাগতেছে, আমি এটা কেমনে কি করবো? আমরা ফরম্যাটে গিয়ে, টেক্সট স্টাইলে গিয়ে এই হাইটটা 3 ইঞ্চি না করে 1.5 ইঞ্চি করে দিই, অ্যাপ্লাই, ক্লোজ। আবার ডাইমেনশনে গিয়ে এটা একটু ঠিক করে আসতে হবে, ডাইমেনশন স্টাইল, মডিফাই টেক্সট। ওহো, এই যে এই টিএইচ ডাইমেনশনকে চেঞ্জ করতে হবে, আমি তো অন্যটাকে চেঞ্জ করছি। তাহলে আমি ফরম্যাটে গিয়ে, টেক্সট স্টাইলে গিয়ে এটাকে চেঞ্জ করা দরকার নেই, এটা 3 থাকুক। আমি চেঞ্জ করব হচ্ছে টিএইচ ডাইমেনশন যেটা, সেটা 6 ইঞ্চি দেওয়া আছে, অনেক বড়, এটা 3 ইঞ্চি করে দিই, অ্যাপ্লাই, ক্লোজ। এখন আমি কোথায় যাব? ডাইমেনশনে গিয়ে, ডাইমেনশন স্টাইলে গিয়ে সেইটাকে আবার ওর একটু মনে করে দিয়ে আসবো, যাতে আপডেট হয়। ওই আপডেট হয় না স্টিল। এই টিএইচ টেক্সটে গিয়ে এই যে এটাকে আবার চুজ করে দিলে এখন ওইটা আবার এটা রিভাইজ করে ফেলবে। সেট কারেন্ট, ক্লোজ। এই যে ছোট হয়ে গেল একটা। আচ্ছা ঠিক আছে, এখন যেটা করা উচিত এটা হচ্ছে, কুইক লিডারের ডাইমেনশনটা ছোট হয় নাই না? তার ডাইমেনশন, ডাইমেনশন স্টাইল, মডিফাই, তারপর সিম্বলস এন্ড অ্যারো। এখানে অ্যারো সাইজটা একটু ছোট করি, অ্যাবাভ ডাইমেনশন টেক্সট। আচ্ছা, আর প্রাইমারি ইউনিটস ফিটে গিয়ে এটা 10 না করে এটা একটু কমাই দিই, 5 করে দিই। ওকে, সেট কারেন্ট, ক্লোজ। আচ্ছা চলবে, সমস্যা নেই। আচ্ছা, এখন আমরা যেটা করব, আর অনেক ভাবে করা যায় কাজটা। যেরকম এখানে ধরো, এখানে একটা ইয়া করে একে ধরে 6 ইঞ্চি থেকে এটা 3 ইঞ্চি করে দিতে পারি, 3।
আবার এটাও সেম ভাবে ধরে 6 ইঞ্চি থেকে 3 ইঞ্চি করে দিলাম। ওকে, এখন একটা কমপ্লিট হওয়ার পরে, একটা সুন্দর করে সাইজ টাইজ সবকিছু ঠিক করার পরে এটাকে খালি দিবা এখন কপি। এই যে কপি, কপি দিয়ে একটা কপি ধরে এই পাশে নিয়ে আসলা। এবার এই কলামটাকে কত বানাইতে হবে দেখো, তোমার পাশে যে আরেকটা কলাম ছিল সেটা ছিল হচ্ছে তোমার, তোমরা কি আসো নাকি? 48। ওকে, তাহলে এই কলামটা হচ্ছে 15x15 বানাইতে হবে। তো 15x15 বানাইতে গেলে এখন যেটা করবা সেটা হচ্ছে কি, তার স্কেলটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, স্কেল চেঞ্জ করার সময় শুধু যাতে কলামটা সিলেক্ট হয়, আর কাউকে যদি চেঞ্জ করো ওগুলো লেখাগুলো বড় হয়ে যাবে, সবকিছু বড়টার হয়ে যাবে। শুধুমাত্র এইটুকু সিলেক্ট করে স্কেলে গেলাম। স্কেলে গেলে দেখি এই পয়েন্টটাকে ধরে, যে কোনো একটা কর্নার পয়েন্ট ধরে আমি করতে চাচ্ছি কত, 15। সো 15 থাকবে উপরে, ডিভাইড বাই ছিল কত, 12। এন্টার। ওই যে ডাইমেনশন ইয়াগুলোতে একটু প্রবলেম হচ্ছে, কন্ট্রোল জেড। আচ্ছা আবার একটু দেখি আমি, আচ্ছা সবাইকে ধরে একসাথে ধরি, হ্যাঁ ডাইমেনশনকে, আচ্ছা ধরলাম, স্কেলে গেলাম। স্কেলে গিয়ে এই পয়েন্টটাকে সিলেক্ট করে আমি চাচ্ছি কত করব, 15 ডিভাইড বাই 12। এই যে হয়ে গেছে। ও এখানে একটু প্রবলেম হয়েছে কিছু কিছু জায়গায়, সেটা হচ্ছে ক্লিয়ার কভারটাও কিন্তু বেড়ে গেছে। কলামের সাইজ ঠিক আছে বুঝলাম, ক্লিয়ার কভারটা কিন্তু 1.5 ইঞ্চি ফিক্সড করে, ক্লিয়ার কভার কিন্তু বাড়বে না। হ্যাঁ এটা একটু বেড়ে গেছে। আচ্ছা এটাকে এখন আমাদের ঠিকঠাক করতে হবে। কলাম সাইজটা ঠিক হয়ে গেছে, কিন্তু ক্লিয়ার কভারটা, আচ্ছা ক্লিয়ার কভারটা 1.5 ইঞ্চি থেকে একটু বেড়ে গেছে। আচ্ছা একটু বেড়ে যাওয়াটা আমরা যদি এখন ঠিক করতে চাই তাহলে তো প্রবলেম। এখন আবার তো করতে চাচ্ছি না পুরো জিনিসটা, বুঝতে পারছো? এটা 15 আছে, এটা 15 আছে। হুম, আচ্ছা এখন একটা কাজ করা যায়, কি কাজ আমি বলি, আমি এটা এই ডাইমেনশনটা সরাই আগে, সরায় তারপর এই যে এটা যেটা, আচ্ছা আমি অফসেট করি, একটা অফসেট করব কত, 1.5 ইঞ্চি অফসেট করব, কার ওর অফসেট করব কোন দিকে, ভিতরে। এই হচ্ছে অ্যাকচুয়ালি এখানে লাইনটা থাকার কথা, এটা আমার একটু ভিতরে ঢুকে গেছে। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি এখানে যদি লাইনটাকে আনি তোমার রেইনফোর্সমেন্ট লেয়ারে নিয়ে গেলাম। এখন এটা হইছে, কিন্তু ওই যে ওই রিভার গুলো এটার সাথে লাগে নাই, একটু গ্যাপ রয়ে গেছে আর কি। তো গ্যাপটা যদি রিমুভ করতে চাই তাহলে আমাকে তো এটা, এদেরকে সবাইকে পিছনের দিকে পাঠাতে হবে। পিছনের দিকে তো পাঠানোর তো কোনো ইয়া আমাদের নাই, এটা একটা প্রবলেম। আচ্ছা তাহলে একটু আবার করে এদেরকে করতে হবে, কিছু করার নেই, এর থেকে তো আর শর্টকাট নাই। এই দুটোকে তো ওই পর্যন্ত এক্সটেন্ড করা যায়, এটা সমস্যা নাই, এটাকে সিলেক্ট করে এন্টার দিয়ে এটাকে আর এটাকে এক্সটেন্ড করা যায়, এটা করলাম। কিন্তু ওগুলো একটু আর কি ভেতরে চলে আসলো, এটা অত বেশি সমস্যা না আসলে, হলো আর কি, যাই হোক। আচ্ছা ঠিক আছে, তারপরে আর যদি এখানে দেখো অন্য কলামে এখানে রেইনফোর্সমেন্ট আরো বেশি আছে, যেরকম এখানে 8টা নাই আরো বেশি আছে, তাইলে এরকম কপি টপি করে লাভ নেই, তখন তোমাকে আবার নতুন করে কলামটা করতে হবে আর কি, 8টার বেশি যদি থাকে এরকম আর কি। আচ্ছা ঠিক আছে, আমরা একটু একটু ফার্স্ট যাই, আমাদের এটার পরে আমাদের আর কই, তারপর কি আছে আমরা একটু দেখি। তারপর এখানে একটা ট্রাস দেখা যাচ্ছে, ট্রাস, ট্রাস তো তোমরা চেনো, ম্যাথ করছো মেকানিক্সে, ওয়াল এন্ড ট্রাস। এটা আরো বিভিন্ন শেপের ট্রাস থাকতে পারে, ট্রাস থাকা খুবই ইজি। হ্যাঁ এখানে তোমার খালি একটা ডাইমেনশন দিলেই হয়ে যায়, দুইটা ডাইমেনশন লাগে, বা ধরো অ্যাঙ্গেল যদি দেয়া থাকে তাহলে একটা ডাইমেনশন হলেই হয়, যেরকম 30 ডিগ্রি বলে দিচ্ছে। ওকে, আর কি বলছে, আর হচ্ছে আরেকটা জিনিস বলে দিবে যে এই পুরা ট্রাসটা এখানে কয়টা করে আছে, তাই না, কয়টা এরকম ভাবে তোমার বে আছে আর কি, বা স্প্যান আছে কয়টা বলে দিবে। তো কয়টা মানে কত ফিট করে আর কি ডাইমেনশনটা দেওয়া থাকবে, যেরকম এখানে আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা, সে ধরো এক একটা হচ্ছে তোমার কত ফিট করে ধরবো, সে 5 ফিট করে ধরলাম। আর এই ভার্টিক্যাল ডাইমেনশন কত, এটা আমাদের জানা দরকার নেই,
আইদার ভার্টিক্যাল ডাইমেনশন দেওয়া থাকবে একদম সবচেয়ে ম্যাক্সিমামটা, অর দেওয়া থাকবে এই অ্যাঙ্গেলটা। এই দুটো যেহেতু এখানে অ্যাঙ্গেল দেওয়া আছে, তো এখন আমার ভার্টিক্যাল ডাইমেনশন দরকার নেই, আমার শুধু হরিজন্টালি স্পেসিংটা কত এটা জানা দরকার। তো আমি এখন ট্রাসটা আঁকি। যে ট্রাসে কি কোনো লেয়ার আছে? ট্রাসে লেয়ার আছে, এই যে একটা লেয়ার। আচ্ছা, তাহলে ফার্স্ট কাজ কি আমাদের? আমাদের ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এই ইয়ারটাকে ড্র করা। এটা এরকম বললাম 5 ফিট করে যদি হয় তাহলে 1 2 3 4 5 6 7 8 মানে 40 ফিটের একটা ট্রাস এটা। তাহলে 40 ফিটের ট্রাস হলে আমি ফার্স্টে একটা লাইন ড্র করব ট্রাস লেয়ারে গিয়ে। এটা কত 40 ফিট হবে। আচ্ছা 40 ফিট আঁকলাম, এই যে 40 ফিট। তারপর কাজ কি? এখন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যে কাজটা, অ্যাঙ্গেলটা মেনটেন করা, 30 ডিগ্রিতে একটা লাইন ড্র করা। তাহলে লাইনটা স্টার্ট পয়েন্ট হবে এইটা, এখান থেকে লাইনের লেংথ যে কত হবে এটা আমার দেখার বিষয় না। আমি আমার ইচ্ছা মতো একটা যে এট দ্য রেট দিয়ে বাঁকা লাইন আঁকতেছে, কিন্তু ট্রাস্টটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, কেউ যদি এটা ফলো করে আঁকো খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এট দ্য রেট দিয়ে ধরো তুমি 100 ফিট দিয়ে দাও, কোনো কিছু আসে যায় না। 100 ফিট দাও, 100 ফিট একটা লেংথ দিলাম, আর অ্যাঙ্গেল সাইন দেবো। অ্যাঙ্গেল সাইন দেবো কত ডিগ্রি? 30 ডিগ্রি দেওয়া ছিল, 30 ঘড়ি কাটার বিপরীত দিকে। হ্যাঁ ঠিক আছে, এন্টার। এই যে আমার একটা 30 ডিগ্রি লাইন হলো। এখন আমি কি করব? এই লাইনটার আরেকটা মিরর করে দিব, মিরর, যাতে ওই পাশ থেকেও হয়, নতুন কোনো লাইন আর ড্র করবো না। এই যে একটা মিরর করে দিলাম, ওকে এন্টার। এখন আমার কাজ কি? এখন হচ্ছে আমার এই দুইটা পোর্শন কেটে ফেলা। তার ধরি সবাইকে ধরে ট্রিমে যাই, ট্রিমে গেলাম, এবার কেটে ফেলবো কাকে? এটাকে আর এটাকে। আচ্ছা, এই যে কিন্তু আমার সেই কাহিনী দেখো, আমার এই যে বললাম যে ভার্টিক্যাল ডাইমেনশনটা দরকার নেই, কেন দরকার হবে? আমার তো অলরেডি আইসে পড়ছে এই জায়গাটা, আমি 30 ডিগ্রি মেনটেন করছি, আমার এই জায়গা অটোমেটিক্যালি চলে আসছে। এখন আমার কাজ কি? এখন আমার কাজ হচ্ছে যেগুলোকে আঁকা, একটা ভার্টিক্যাল লাইন ড্র করলাম, তারপর তার অফসেট করা। আমরা জানি 5 ফিট পর পর বলছি 5 ফিট, ওকে। সো এখানে একটা লাইনগুলো দেখা যায় না। ও আচ্ছা ঠিক আছে, লাইনটা তাহলে আমি লেয়ারটা চেঞ্জ করি ট্রাসের। লেয়ার চেঞ্জ না করে এখান থেকে কালারটা চেঞ্জ করি। আচ্ছা আচ্ছা, তারপরে এটার পরবর্তীতে কি করব? আরেকটা অফসেট করি, অফসেট আসছে আসছে। আচ্ছা আরেকটা অফসেট করি 5 ফিট, আরেকটা অফসেট করি 5 ফিট। এটা কিন্তু কম না, এটা কিন্তু 5 ফিটই আছে। আবার হচ্ছে এটা 5 ফিট 5 ফিট 5 ফিট, ঠিক আছে। আচ্ছা এরপরে জিনিসটা কি? এরপরে জিনিসগুলো বাকিগুলো সরাই ফেলবো। এই যে ট্রিমে যাই, ট্রিম, এটা আর এটা ধরলাম, এন্টার। এইটাকে এইদিকে কেটে দিব আর কি, সব কেটে দিলাম। তারপর তো এখন আমি দেখে দেখে করবো আমার মেম্বার গুলো কিভাবে আছে, এভাবে না? আচ্ছা ঠিক আছে, তাহলে এই যে এখানে পর্যন্ত, তারপর এখানে, তাহলে হাত ঘোরাইলেই হয়ে যাবে। এই যে, তারপর এই যে, তারপর এইটা, তারপর এটা, ওকে। সবাইকে আমি জিরো লেয়ার নিয়ে গেলাম তোমাদের দেখার জন্য। হয়ে গেছে ওয়ারেন্ট ট্রাস, দেখছো অনেক ইজি। আচ্ছা, অন্য যে কোনো শেপের ট্রাস থাকলে এরকম ভাবে অ্যাঙ্গেলটা বা যে কোনো একটা মেইনটেইন করে করতে পারবে, সমস্যা নেই। আবার মাঝে মাঝে ধরো ইয়ার ট্রাস থাকে, এটাকে মেম্বারটা এরকম না হয়ে এরকম হতে পারে, একটা আর্ক দিয়ে করবা তখন। এই যে একটা পয়েন্ট ধরবা, তখন আবার ভার্টিক্যালটা দিয়ে দেবে হয়তো, কারণ তখন তো অ্যাঙ্গেলে কিছু নাই। এই তিনটা পয়েন্ট ধরে তোমার এরকম একটা আর্ক শেপের কোনো একটা কিছু থাকতে পারে, তখন আবার ওভাবে করবা আর কি। আচ্ছা, এটা গেল ট্রাস। তার পরবর্তীতে আমাদের কি আছে? আচ্ছা স্টেয়ারটা তো তোমাদের দেখাইছিলাম, মনে আছে কিনা আমি আবার রিপিট করতেছি। স্টেয়ার যেহেতু এটা খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে আমরা একটা পলি লাইন দিয়ে ফার্স্টে একটা রাইজার দিব 6 ইঞ্চি, আর একটা ট্রেড দিব 10 ইঞ্চি। আচ্ছা লেয়ারটাকে চেঞ্জ করতে হবে, স্টেয়ারের মনে হয় কোনো লেয়ার নাই, জিরো লেয়ারে কাজ করি। আচ্ছা একটা স্টেপ এঁকে তারপর আমরা বলছিলাম এখানে আমরা চলে যাব অ্যারেতে, অ্যারেতে গিয়ে রেক্টেঙ্গুলার অ্যারেতে থাকবো। আচ্ছা রেক্টেঙ্গুলার অ্যারে, এখানে আমাদের কি বলছিলাম, আমাদের রো থাকবে একটা, কলাম থাকবে 10টা। আর রো অফসেট ম্যাটার করে না, কলাম অফসেট হচ্ছে এই দুটো পয়েন্ট পিক করব, এটাকে আর এটাকে। তারপর হচ্ছে কলাম অফসেটের জন্য এই কলাম অ্যাঙ্গেল অফ এর জন্য এই দুটো পয়েন্ট পিক করব, এটাকে আর এটাকে। আচ্ছা পিক করে এখন সিলেক্ট অবজেক্ট করব এটাকে, তারপর প্রিভিউ দেখব, ডান হয়ে গেছে, অ্যাকসেপ্ট।
আর এই স্টেয়ার তো আর এতটুকু এখন আর থাকবে না, যদি আসে এর সাথে আরো কিছু পোর্শন দেখবা অ্যাড হবে, যেরকম এখান থেকে এই পর্যন্ত ধরো একটা লাইন থাকলো 3 ফিট, তারপর আবার এখান থেকে এই পর্যন্ত একটা লাইন থাকলো 3 ফিট, তারপর হচ্ছে তোমার এখানে একটা ইয়া থাকলো এখান থেকে এই স্যার পর্যন্ত আরেকবার একটু দেখাবেন? এই ভিডিও আছে, রেকর্ডেড ভিডিও আছে, সমস্যা নেই, এটা তো ক্লাসে আমি অনেকবার দেখাইছি। জাস্ট একটা ইয়া এঁকে 6 ইঞ্চি রাইজার দিবা আর 10 ইঞ্চি থ্রেড দিয়ে এই যে কমপ্লিট করে এখন খালি তুমি অ্যারেতে যাবা। অ্যারে কমান্ড গুলো কি কি, রো একটা কলাম 10টা, রো অফসেট যা ইচ্ছা তা হোক সমস্যা নেই। কলাম অফসেট কোনটাই যেখান থেকে পিক করবা এই দুইটা পয়েন্ট, এই পয়েন্টটা আর এই পয়েন্টটা। আবার অ্যাঙ্গেল অফ অ্যারের জন্য এই একই দুইটা পয়েন্ট পিক করবা, এটা আর এটা। তারপর সিলেক্ট অবজেক্টে যাবা, এটাকে সিলেক্ট করবা, প্রিভিউ দেখবা, প্রিভিউ কেমন হয়ে গেছে, খালি অ্যাকসেপ্ট দিবা, শেষ। এটাই করছি। আচ্ছা এখন এই যে যেটা এটাকে এই পাশে বাড়াইতে হবে, একটা অফসেট করতে হবে। কত ইঞ্চি স্ল্যাব আমি জানি না, সে 5 ইঞ্চি স্ল্যাব থিকনেস যদি দেয়া থাকে 5 ইঞ্চি এরকম ভাবে আসবে। আসার পরবর্তীতে কি করতে হবে, এই সবগুলোরই 5 ইঞ্চি করে অফসেট করতে হবে। এই যে ওরও 5 ইঞ্চি নিচে অফসেট করতে হবে, ওরও 5 ইঞ্চি নিচে অফসেট করতে হবে। তারপর কি করতে হবে, ফিলেট করতে হবে, কার কার ওর আর ওর ফিলেট করে দিবা। আবার একইভাবে এই দুটো মাথার ফিলেট করে দিবা। আস্তে আস্তে স্টেয়ারটা হচ্ছে আর কি, কমপ্লিট স্টেয়ার। আচ্ছা তারপর আর এই লাইনটা কোনো দরকার নেই, এটা রেফারেন্স লাইন ছিল। তারপরে হচ্ছে তোমার এখন দিতে হবে কি জানো, রেইনফোর্সমেন্ট দিতে হবে। রেইনফোর্সমেন্ট গুলো এই দিক দিয়ে চলে যায় আসলে। তা তোমার ড্রয়িং এ দেখবে এরকম ভাবে রেইনফোর্সমেন্ট দেয়া আছে। রেইনফোর্সমেন্ট কতটুকু উপরে দিবা, ওই 0.75 ইঞ্চি থাকে আর কি ক্লিয়ার কভারটা এখানে। তো অফসেট করবা কত, 0.75 ইঞ্চির অফসেট করবা, ওর অফসেট করবা এইদিকে। রেইনফোর্সমেন্ট যেদিক দিয়ে যাবে এটা তোমার ড্রয়িং এ থাকবে আর কি, দেখো। যদি এইভাবে যায় তাহলে এইভাবে যাবে, এবার যায় না, এটা আসলে উপর দিয়ে যায়। এই যে অফসেটে গিয়ে 0.75, যে এটা একটা অফসেট নিচের দিকে হয় আর কি। তাহলে এই লাইনটা পরে কি করতে হবে, এই লাইনটা এই পর্যন্ত এক্সটেন্ড করতে হয়। তাহলে এক্সটেন্ডে যাই, এই পর্যন্ত এক্সটেন্ড করব, সরি এই পর্যন্ত এক্সটেন্ড করব, কাকে, এই লাইনটাকে। আর এই পাশে আসলে রিভার গুলো আর আসে না, এখানে গিয়ে থামাই দিতে পারে। এটা ড্রয়িং এ দেখবা যেভাবে থাকবে ওভাবে করবে, এরকম একটা জিনিস আসলে থাকে। আবার এইদিকেও রেইনফোর্সমেন্টটা এখানে একটা ফিলেট করতে হবে, ফাঁকা দেখা যাচ্ছে, এই ফাঁকা দেখা দেখলে এরকম ভাবে ফিলেট করে দিবে। তারপর এই দিক থেকে আবার রেইনফোর্সমেন্টটা, এই রেইনফোর্সমেন্টটা আবার এই যে এরকম ভাবে একটা অফসেট হয় 0.75 ইঞ্চি অফসেট, এটার একটা রেইনফোর্সমেন্ট নিচে আসবে। তারপর এক্সটেন্ড হবে, এই পর্যন্ত এক্সটেন্ড হবে, কে এক্সটেন্ড হবে, ও এক্সটেন্ড হবে এই পর্যন্ত। তারপরে তারপর হচ্ছে এখান থেকে আবার আরেকটা রেইনফোর্সমেন্ট আসে, একটা কপি করি, এটাকে একটা কপি করি, এন্টার, এই পয়েন্টটা ধরে এখানে নিয়ে যাই, এরকম একটা রেইনফোর্সমেন্ট থাকে। সেই রেইনফোর্সমেন্ট আবার 1 ফিট গিয়ে থেমে যায়, তাহলে এখান থেকে 1 ফিটের একটা লাইন ড্র করতে হবে, এখানে মানে 1 ফিট পরে থামাই দিবা আর কি। স্যার এগুলো বুঝতে একটু কষ্ট হচ্ছে, ফার্স্ট আগে দিতেছে। আরে ফার্স্ট হলে তুমি ভিডিও স্লো করে দেখবে, কোনো সমস্যা নেই। আমার তো অনেকগুলো ড্রয়িং কভার করতে হবে বুঝছো না, এই জন্য একটু ফার্স্ট যাচ্ছে। এখান পর্যন্ত আর কি লাইনটা ব্রেক হয়, ঠিক আছে। এখান পর্যন্ত ব্রেক হলে তুমি এখানে কি করতে পারো, একটা নতুন করে লাইন ড্র করতে পারো। একটা লাইন ড্র করি, লাইনটা এই পর্যন্ত নিয়ে আসি, মোটামুটি এই পর্যন্ত নিয়ে আসলে তারপর এই লাইনটা আর দরকার নেই এখন, এরকম একটা লাইন থাকে। আর এই লাইনটা আবার এখান থেকে এই পর্যন্ত থাকে না, এটা তো এই পর্যন্ত থাকবে, এখান থেকে একটা লাইন আবার এই পর্যন্ত যায়। পর্যন্ত এরকম ভাবে যায়, এরকম কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে। কিন্তু ইম্পর্টেন্ট জিনিসটা যেটা, এগুলো কিন্তু রিভার সব, হ্যাঁ এটাও রিভার, এটাও রিভার। সেটা এদেরকে আমি রিভার লেয়ারে নিয়ে যাই, যে রিভার এর মানে রেইনফোর্সমেন্ট এর। এই যে এবার একটু দেখো, ভেতরগুলো হচ্ছে রেইনফোর্সমেন্ট। এখন এখানে আবার ইয়া থাকে বুঝছো, এখানে সেই ডোনাট গুলা থাকে। তো আমি একটা ডোনাট প্লেসমেন্টটা দেখানোর জন্য মেইনলি চাচ্ছি, বাকিগুলো তুমি পারবা। ডোনাট ইনসাইড ডায়ামিটার কত, 0 দিলাম, আউটসাইড ডায়ামিটার 1 ইঞ্চি দিলাম, ওকে। হ্যাঁ বেশি বড় হয়ে গেছে না, আচ্ছা আবার করে দাও। ইনসাইড ডায়ামিটার 0, আউটসাইড ডায়ামিটার 0.5 ইঞ্চি দিই। আচ্ছা ডোনাটটা প্লেস করব কোথায়, এখানে। যদি আমি 0 লেয়ারে আছে, লেয়ার চেঞ্জ করে রেইনফোর্সমেন্ট লেয়ারে যাব, রেইনফোর্সমেন্ট লেয়ারেই থাকি। এখন ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে এই ডোনাটটা এদিকে প্রোগ্রেসিভলি আগাবে, পুরাটা যাবে, এটার জন্য আমাদের অ্যারে করতে হবে, এই সেম স্লোপ নিয়ে যাবে কিন্তু। আমি অ্যারেতে গিয়ে কি করব, খালি দেখো, রো তো একটা, কলাম কয়টা, কলাম দিব 100টা, যাও 100টা বেশি বলে ফেললাম, তাহলে 50টা দিলাম, 50টা বেশি হবে মনে হয়।
60টা। রো অফসেটটা ম্যাটার করে না, কলাম অফসেটটা কি হবে জানো, ওই আগেরটাই এই স্লোপেই কিন্তু যাবে, এই স্লোপেই কিন্তু জিনিসটা কন্টিনিউ হবে। অ্যাঙ্গেল অফ অ্যারেও সেম, এই দুই সরি একটু ভুল বললাম, অ্যাঙ্গেল অফ অ্যারেটা হচ্ছে সেম, কিন্তু কলামের যে বেশি অফসেটটা, হলো না। হ্যাঁ কলাম অফসেটটা বেশি বলতে কলাম অফসেটটা দেয়া থাকবে, বুঝছো, যে একটা ডোনাট থেকে আরেকটা ডোনাট কতটুকু স্পেসিং এ আছে এটা ওরকম ভাবে বলা থাকে, যে ধরো 10 মিলি এট দ্য রেট 7 ইঞ্চি সেন্টার টু সেন্টার বা 8 ইঞ্চি সেন্টার টু সেন্টার, ওই 8-7 যেটা বলা থাকবে সেই ইনপুটটা তুমি এখানে দিবা। ধরো 7 ইঞ্চি বলছে, আমি 7 দিলাম। সিলেক্ট অবজেক্টে গিয়ে কাকে সিলেক্ট করবা, এইটাকে। ওকে, প্রিভিউ দেখি, ওই যে দেখো চলে গেছে, কিন্তু অ্যাকসেপ্ট করি, ওই যে দেখো দেখছো, ওই যে এই খাইছে, অনেক এক্সট্রা দিয়ে ফেলছে। ওকে, এক্সট্রা গুলো ডিলিট করা যায়, সমস্যা নেই, বাট কম হয়ে গেলে কিন্তু আবার কষ্ট, ওটা মিলানো আবার কষ্ট, যে এক্সট্রা গুলো ডিলিট করে দেব। সো এখানে ইম্পর্টেন্ট লার্নিংটা হচ্ছে এটা, যে এটা তো আর এখানে ভাসবে না, লাস্টে যেটা পড়বে ওটাকে আবার ডিলিট করে দিও না, ওটাকে এটার আগে এনে রাখবো, রিইনফোর্সমেন্ট তো কম দেওয়া যাবে না, এখানে এই প্লেস এনে বসে রাখবো। ওকে, তো এই যে রেইনফোর্সমেন্টটা যে স্লোপ করে যাবে, এই স্লোপটা কিন্তু মনে রাখবা যে ওই স্টেপের যে স্লোপটা ছিল অ্যাঙ্গেল অফ অ্যারে, সেই অ্যাঙ্গেল অফ অ্যারেটাই কিন্তু এখানে কপি হবে। তারপরে এখানে হরাইজন্টালি কিছু থাকবে, হরাইজন্টালি গুলো তো দিতে পারবাই, আমি শুধু অ্যাঙ্গেলটা একটু ক্লিয়ার করে দিলাম, সেভাবে আমরা স্টেয়ারটা আঁকবো। হ্যাঁ, তারপরে আর কি কি বাকি দেখি, বিম বাকি। আচ্ছা, ক্লাস কি হবে, আরেকদিন করলে ভালো হয় না? আরে আরেকদিন সবাইকে একসাথে ম্যাচ করানো, আমরা তো ক্লাস শুরু করলাম কয়টা, 11:30টায়, 1.5 ঘন্টা। স্যার মাথা ঘুলাই যেতেছে স্যার, এতগুলো ড্রয়িং একসাথে স্যার। লোড নিতে পারতেছি না। আরেকদিন করলে ভালো হয়, আরো 3টা বাকি আছে। স্যার এখন আসলে মেইনলি তো জিনিসটা রেকর্ডেড থাকার জন্য করা, বুঝছো না? স্যার যদি রেকর্ড কোনো প্রবলেম হয়ে যায় অনেক সমস্যা হয় স্যার, রেকর্ড নাও হয় মাঝে মাঝে। আচ্ছা, না হলে আমি আবার রিপিট ক্লাস নেবো, যাও, কোনো সমস্যা নেই। এই যে কে যেন একজন রিপিট করতেছে, আদনান না কে যেন, সো আদনান রিপিট রেকর্ড হচ্ছে না? জি স্যার, রেকর্ড হচ্ছে। আচ্ছা হচ্ছে, তাহলে সমস্যা নেই, কারণ আরেকদিন আবার ধরো আজকে পরে তোমাদের অফ হয়ে যাবে, এখন ঈদের পরে কে কোথায় থাকো, তোমরা বাড়িতে যাবা, আমি যদি সময় না পাই বা তোমাদের সাথে যদি সুযোগ না হয়, স্যার আপনি চাইলে কালকে আরেকটা ক্লাস নিতে পারেন। না আর আবার ক্লাস নেওয়ার দরকার নেই। আচ্ছা, আমি জাস্ট আর 15 মিনিট টাইম নিচ্ছি, 15 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে। হ্যাঁ, স্যার আজানও দিচ্ছে তো স্যার, অনেকে নামাজের দিকে যাচ্ছে স্যার, এটার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে এই পর্যন্ত থাকবে না, আবার দুইটা রেকর্ডিং আলাদা হয়ে যাবে না? স্যার প্রবলেম নাই সেটা, ক্লাসরুমে তো আপলোড দিয়ে দিবে রিদম, ওখানে দেখে নিব, তাহলেই হবে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা এই পর্যন্ত রাখি তাহলে। ঠিক আছে, হ্যাঁ, পরবর্তী ক্লাসটা যে কখন কি নিব আমি জানাবো না। হ্যাঁ, ঠিক আছে, ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, ঠিক আছে, স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।